সবাই মিলে আমরা বলি হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো দুবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা, সবার কাছে আছে তো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ? প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক যেমন আমরা আলোচনা করেছিলাম সেখান থেকে শুরু করি। তো আমরা অনুরোধ করব যে আমরা সবাই যেন ঘরে বাড়িতে এটা পড়া শুরু করি, প্রতিদিন অন্তত একটা শ্লোক আর সেই সাথে সাথে শিল প্রভুপাদের তাৎপর্যটা, এইটা আমরা এই চতুর্মাসে এটা করতে পারি। যে যেরকম নাম নিচ্ছি বা না নেওয়া সম্ভব, যদি অন্তত পক্ষে ১৬ মালা না নেওয়া সম্ভব হয়, কেউ ১২ মালা বা কেউ ১০ মালা, তাই না? কেউ ৮ মালা, যে যেখানেই আছে, চেষ্টা করা উচিত এই সময় একটু বেশি করে নাম নেওয়ার। আর একটা গীতার শ্লোক পড়ার। প্রভুপাদ আমাদের বুঝিয়ে দিচ্ছেন, প্রভুপাদের সাথে সম্পর্ক। যেমন প্রভুপাদের লেখা আমাদের কাছে ব্যক্তিগত চিঠি, এক একটা তাৎপর্য। প্রত্যেকটা শ্লোক আমাদের প্রভুপাদ বুঝিয়ে দিচ্ছেন। তখন যখন এটা পড়ার পর এরকম প্রত্যেকটা ক্লাসে যখন আমরা মিট করব, যদি দেখা যায় কোনো প্রশ্ন রয়ে গেছে, তখন আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি ক্লাসের পর। আমরা আলোচনা করতে পারি। কারো যদি কোনো প্রশ্ন থেকে যায়, যে প্রভুপাদ তো বুঝিয়ে দিলেন, প্রভুপাদের পারপট পড়লাম, কিন্তু এই জায়গাটা বুঝতে আমার কষ্ট হচ্ছে। তখন আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি এবং আমরা এগিয়ে যেতে পারি। তো এরকম করে যদি আমরা ৭টা বা এরকম ১০টা শ্লোক আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের এক একটা ক্লাসে আমরা দেখা যাবে যে ২ টো ক্লাসের মধ্যে বা ৩ টে ক্লাসের মধ্যেই আমরা এক একটা অধ্যায় শেষ করতে পারবো। হ্যাঁ? তাহলে আমাদের দেখা যেতে পারে যে 36 ডেজ, 36 ক্লাসের মধ্যে আমাদের সম্পূর্ণ গীতাটাই হয়ে যাবে। আর আমরা বাড়িতে ভালো করে পড়বো। যেমন আমাদের ছোটদের যে ক্লাসটা হচ্ছে, কিডস ক্লাস, সেখানে আমরা বারবার একটা কথা বলি যে সবাইকে গান শেখানো, সবাইকে খোল করতাল শেখানো আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু সবাইকে এই আকর্ষণটা দেওয়া যে গান, আমরা কীর্তন করব, আমরা গান শেখাবো, হ্যাঁ? এই আকর্ষণটা দেয়া, যাতে এই আনন্দটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারি বাড়িতে। এই বেসটাই, এই জিনিসটা তৈরি হয়ে যায়। যেন আনন্দটা, স্বাদটা আমরা পেয়ে যাই। এর মধ্যে কি আনন্দ আছে, টেস্টটা পেয়ে যাই। তারপরে যে কেউ হয়তো ক্লাসিক্যাল সিঙ্গার হয়ে যাবে বড়। আমাদের আমাদের যেরকম আম শম্পা মাতা এই শম্পা আরে সোমা মাতাজি আছেন রাশিয়াতে, আমাদের অনন্ত বিলাস প্রভুর বোন। এরকম এরকম কেউ সিঙ্গার হয়ে যাবে, ক্লাসিক্যাল মিউজিকে অনেক দূর চলে যেতে পারেন। তো যে যেখানে যাবেন, কেউ আ খোল, করতাল বা কেউ ভগবানের ভোগ রান্নায় খুব ভালো পর্যায়ে যেতে পারে। কিন্তু উদ্দেশ্য আমাদের এই যে আমাদের আকর্ষণটা, টেস্টটা ধরিয়ে দেয়া। এর মধ্যে যে কি জাদু আছে, এর মধ্যে যে কি আনন্দ আছে, এই স্বাদটা ধরিয়ে দেয়া। তো শ্রীমদ্ ভগবৎ গীতার যখন আমরা আলোচনা করব, স্বাভাবিকভাবে একটা ক্লাসে তো আর বেশি আলোচনা করা সম্ভব হবে না। আমরা ১ টা ২ টো শ্লোক নিয়ে ওভারঅল জিনিসটা আলোচনা করব। সবাই মিলে একটু পড়বো, আলোচনা করব। কিন্তু বাড়িতে যেন অন্তত একটা শ্লোক আমরা প্রতিদিন পড়ি। ঠিক আছে? তারপরে হতে পারে কোনদিন হয়তো দেখা যাচ্ছে যে আমাদের খুব ব্যস্ততা। সেদিন আমরা এমন একটা শ্লোক পড়তে পারি যেই শ্লোকটা আমার খুব ভালো লাগে। সেটা যেকোনো অধ্যায় থেকে। কিন্তু গীতার সাথে, প্রভুপাদের সাথে আমাদের প্রতিদিন যেন একটা সম্পর্ক থাকে। এতে আমাদের সার্বিকভাবে মঙ্গল হবে। আর এই মঙ্গল যে কি মঙ্গল, সেটা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো একটা নির্দিষ্ট সময় পরেই। কেউ পারবেন কয়েক সপ্তাহ পরেই, কেউ কয়েক মাস, খুব বেশি হলে ১ বছর। বুঝতে পারবেন যে এর কি স্বাদ, এর কি আনন্দ। হুম? তো সবাইকে অনুরোধ করব যে অবশ্যই শিল প্রভুপাদের একটা শ্লোক করে যেন আমরা পড়ি। তো আমরা আজকে শুরু করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। আপনারাও সবাই বলুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমরা যাদের কাছে শ্রীমদ্ ভগবৎ গীতার যথাযথ এই গীতাটা নেই, তারা অবশ্যই নেবেন। আশা করি সবার কাছে আছেন। সবাই একটু দেখান তো সে সবার কাছে আছে। মলাটটা দেখান। হ্যাঁ, হ্যাঁ, মানসী মাতাজির কাছে যেটা দেখতে পাচ্ছি সেটা খুবই ভালো। কারণ ওখানে গীতার গানও আছে। ওটা একদম বড় ভার্সন। হ্যাঁ? তো হ্যাঁ, আমাদের অনন্ত বিলাস প্রভুর কাছে ইংলিশ ভার্সন।
কারণ অনন্ত বিলাস প্রভু বাংলা খুব ভালো পড়েন, তো ওই জন্য আর বাংলার দরকার নেই। সেম অ্যাপ্লিকেবল হচ্ছে নৈরঞ্জনার ক্ষেত্রে। নৈরঞ্জন আর অনন্ত বিলাস প্রভু বাংলা এত রাহুল সুন্দর পড়তে পারে, তো ওই জন্য একটু দুষ্টুমি করলাম। সবাইকে একটু লাইট আইস ব্রেক। আসলে আমাদের অনন্ত বিলাস প্রভু এবং নৈরঞ্জনা ওরা বাংলা পড়তে পারে না, ওরা ইংলিশেই পড়াশোনা করেছে, তো ওই জন্য ওদের কাছে ইংলিশ কপিটাই আছে। প্রমিত কোথায়? নৈরঞ্জনা আচ্ছা কলে আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই বইটা যদি না থাকে তাহলে আমরা সবাই এই বইটা নেব। অন্য কোনো গীতা পড়বো না। অন্য কোনো গীতা পড়বো না, কারণ তার তার কারণটা আমরা এর আগের ক্লাসে কিন্তু ডিসকাস করেছিলাম। হুম? যে কেন? মনে আছে নিশ্চয়ই। আমরা কেন পড়বো না? হ্যাঁ? আ সেটা আমরা ডিসকাস করেছিলাম। ৯ম অধ্যায়ের ১ম শ্লোকে রাজবিদ্যা রাজগুহ্যযোগ থেকে আমরা ১ম শ্লোকে তাৎপর্যে শিল প্রভুপাদ কি বলছেন সেটা আমরা কিন্তু পড়েছিলাম এর আগের দিন। আগের দিন না, আগের দিন তো আমাদের অনন্ত বিলাস প্রভু সুন্দর একটা ক্লাস নিয়েছিলেন তার আগের সপ্তাহে। তো এটা আছে, তো আমরা এটা খুলবো। আর সবাই এটলিস্ট পরিবার নিয়ে না হলেও নিজেরা অন্তত প্রত্যেকটাই ছবিগুলো খুব ভালো করে দেখব। কোনোদিন যদি গীতা পড়া সম্ভব নাও হয়, ছবিগুলো যেন মন দিয়ে দেখি। ছবিগুলো মন দিয়ে দেখি। হ্যাঁ? যখন সময় পাবো ওই ছবিগুলো, আমাদের আচার্যদের ছবি, পঞ্চতত্ত্বের ছবি, তার নিচের লেখাগুলো পড়বো। হ্যাঁ? শ্রীমদ্ ভগবৎ গীতা যেন টাচ না করে আমরা ঘুমোতে না যাই। অন্তত সারাদিনের সময় না হলেও ঘুমানোর আগে। তাই না? এই সময়গুলো। এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা, এই আমার ডান দিকে, হ্যাঁ? এই ছবিটা আমার হাতের ডান দিকে। তো এই ছবিটা হচ্ছে ১ম শ্লোকের সাথে কানেক্টেড। হ্যাঁ? আম শ্রীমদ্ ভগবৎ গীতা ৭০০ শ্লোকের মধ্যে আ একমাত্র শ্লোক যেটা আম ধৃতরাষ্ট্র বলেছেন। তো ধৃতরাষ্ট্র আর সঞ্জয়ের এই ছবিটা দেখা যাচ্ছে যে সঞ্জয়ের মাধ্যমে ধৃতরাষ্ট্র বসেই পুরো যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে জানতে পারে। তো এইটা সেই ছবি। তারপরে যে আমরা শরীর নই, আমরা আত্মা, এটা খুব সুন্দর। নিচে দেয়া আছে যে কোথায় এই বর্ণনাটা আছে, কোন শ্লোকে, কোন পার্পটে। হ্যাঁ? আমাদের বডি কিভাবে চেঞ্জ হয়। হ্যাঁ? আমার ছোট্ট বেবিকেও যদি আমি এটা বোঝাতে পারি, আমরা বোঝাতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের প্রত্যেকের উচিত এটা খুব সহজেই বোঝা যে আমাদের দেহ পরিবর্তন হয় এবং এইভাবেই আমরা ছোটবেলায় যেই শরীর ছিল, যেরকম মানসিকতা ছিল, সেই মানুষ আর সেই শরীর আমাদের নেই। পরিবর্তন হচ্ছে। এর থেকে বড় কি প্রমাণ আর আমরা চাই? অনেকে বলে, "কেন আমি মানি না যে আমার আত্মা।" অনেকেই বলে। অনেক আশেপাশের লোকজন, সো কল্ড জ্ঞানী লোকজন বলবে যে, "আত্মা মানি না, এই জীবনটাই একক।" কে দেখেছে আত্মা যে পরজন্ম হয়? এগুলো সমস্ত জিনিস। এট লিস্ট ছোটবেলায় আপনি যা ছিলেন আর বড় হয়ে আপনি যা আছেন, ৪ বছর বয়সে যা ছিলেন, হ্যাঁ? শিশুবেলায় যা ছিলেন, আর এখন ৪০ বছর বয়সে বা ৩০ বছর বয়সে বা ২০ বছর বয়সে যে পরিবর্তন, এইটা তো মানতে পারেন যে সেই শরীরটা আর নেই, তাই না? কিন্তু আত্মাটা সেম পারসন আপনি, সেই শরীরটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এটাই কি প্রমাণ নয় যে আমরা পরিবর্তনশীল, আমাদের ভেতরের আত্মাটা সেম? যাই হোক, যারা বুঝতে চাইবে না তাদের বোঝানো মুশকিল। তাদের সাথে আমরা বেশি সময় নষ্টও করব না। কিন্তু আমাদের জ্ঞানটা যেন সুন্দর হয়। কারণ আমাদের ভক্তিলতা বীজকে যেন যে কেউ এসে উপড়ে ফেলতে না পারে। ভক্তিলতা বীজ খুব রেয়ার। অনেক জনম পরে, অনেক কৃপার ফলে, অনেক কিছুর ফলে আমরা এই পথে আসছি, এই টেস্টটা পাচ্ছি। এইটাকে প্রটেক্ট করার দায়িত্ব আমাদের। সবাই ভালো, কারো নিন্দা করব না। এই সাথে এটাও মনে রাখতে হবে, সবার সাথে নিজের হৃদয় দেব না। আমি আমার হৃদয় দেব না। কথা বলতে পারি। অফিসে গিয়ে ব্যবসার সময় কথা বলতে হবে। আমাদের মধুমিতা মাতাজি স্কুলের টিচার। তাকে স্কুলে কথা বলতে হয়। অনেকের সাথে কথা বলতে হয়, গার্ডিয়ানদের সাথে, সবার সাথে কথা বলব। আমাদের এখানে টিচার আছে, নানা প্রফেশন থেকে আছে। তো কথা বলব, কাজ করব, কিন্তু আমরা হৃদয় দেব না। হৃদয় দেব শুধু ভক্তকে। তাও যে ভক্তকে দেখে আমাদের অনুপ্রেরণা পাই, তার কথা চিন্তা করব, তাকে হৃদয় দেব। বোঝা যাচ্ছে? আমরা হৃদয়টা দেব না। এটা আমাদের হাতে। তো এইজন্য কাউকে বলার সুযোগ হলো, বললাম। শুনলো কি শুনলো না তার প্রবলেম। সেটা নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই। ইস! কত চেষ্টা করলাম, কি দরকার নেই। কারণ বুঝবে না। এটা ভগবান বারবার বলছেন। শিল প্রভুপাদ একদম পরিষ্কার বলে দিয়েছেন যে, কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ। এটা বোঝা মানে হাজার লোকের মধ্যে। আমরা ৭ নম্বর অধ্যায়, ৭ম অধ্যায়ের ১ম শ্লোক, না ৭ম অধ্যায়ের ৩য় শ্লোক, তাই তো? অনন্ত বিলাস প্রভু? ৩য় শ্লোকে আমরা এটা পড়েছিলাম, হ্যাঁ? মনুষ্যানাং সহস্রেষু, হ্যাঁ? তো ওই শ্লোক নিয়ে যখন আলোচনা হয়েছিল, আমরা
দেখেছিলাম শিল প্রভুপাদ বারবার বলছেন যে অনেক দুর্লভ, অনেক রেয়ার। সুতরাং কৃষ্ণ ভক্তির কথা বোঝা সাধারণ মানুষ বুঝবে না, অনেক রেয়ার কেউ একজন বুঝতে পারবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। আমাদের বুঝতে হবে যে রেজাল্টটা কিরকম। তারপরে এইগুলো, তারপরে এই ছবিগুলো। সুতরাং আমরা যেন এই ছবিগুলো দেখে বুঝি। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা পরে অ্যাড্রেস করব। আমি জাস্ট এক ঝলক দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ? আমাদের ইন্দ্রিয়গুলো কিভাবে, ইন্দ্রিয়গুলো কারা পরিচালিত করে, বুদ্ধির অবস্থান কোথায়, হ্যাঁ? হ্যাঁ? মন কি করে? তো এই জিনিসগুলো আপনারা পড়বেন সব। আমরা ডিটেইলে আলোচনা করব। তারপরে আম আমাদের ৩ গুণের প্রভাবে আমরা কিভাবে তাড়িত হই। হুম? সত্ব, রজ, তম, হুম? এবং আমাদের তিত্রাব দুঃখ, তাই না? বিভিন্ন জিনিস এই ছবিগুলো দিয়ে খুব সুন্দর করে বোঝানো আছে। এইজন্য ছবিগুলো আপনারা দেখবেন এবং নিচেরগুলো পড়বেন এবং এমনকি আমরা আমাদের বাচ্চাকেও পড়াতে পারি। সেই বাচ্চা যদি ১৮ বছরের বাচ্চা হয়, তাই না? মায়ের কাছে, বাবার কাছে তো বাচ্চা বাচ্চাই, তাই না? সে ৮ বছরের বাচ্চাও হতে পারে, ১৮ বছরের হতে পারে। তাদের এই জিনিসগুলো দেখ, এই ছবিগুলো দেখ, ছবিগুলো নিয়ে একটু বয়। তাদের প্রশ্ন আসবে মনের মধ্যে। তখন আপনারা সেই প্রশ্নগুলো রেকর্ড করে আমাদের পাঠাবেন। আমাদের গুরু পরম্পরা বা আ চ্যানেলে পাঠাবেন। কারণ সোশ্যাল গ্রুপে পাঠালে হারিয়ে যায়। এজন্য গুরু পরম্পরা চ্যানেলে। আমরা কিরকম খাবার খাই, তাই দিয়ে আমাদের শরীরটা কিরকম হবে, তাই না? আমরা কি করে ডিজাইন করি আমাদের লাইফ, নেক্সট লাইফটা ডিজাইন করি। আমাদের কাজের মাধ্যমে, আহারের মাধ্যমে, হ্যাঁ? তো যে যেরকম খাচ্ছে, তো তাকে ভগবান মনে করে ভগবান তো ভক্তবৎসল জনার্দন। তো একটা বাচ্চা যদি অনেকক্ষণ ধরে চেষ্টা করে, কিছু নেয়ার চেষ্টা করছে, হ্যাঁ? মা বলছে, "এটা নিস না, নিস না, এটা করিস না।" শুনছে না। তারপর অনেক চেষ্টা করছে। দেখতে পাচ্ছে যে এইটা চেষ্টা করতে গিয়ে ওর বিপদ হতে পারে। কোন কিছু তোলার চেষ্টা করছে। তখন কি করে মা ইচ্ছা না করলেও ওটা তুলে দেয়। হয়তো আজে-বাজে একটা নোংরা জিনিস রাস্তায় পড়ে আছে, কোন একটা কাগজ, রঙিন কাগজ। বারবার তোলার চেষ্টা করছে। মা-বাবা তাকে বোঝালো যে, "এটা তুলিস না। কারণ কি এটা নোংরা। এর মধ্যে জার্ম থাকতে পারে। এখন যা করোনা ভাইরাসের সিচুয়েশন, তুলিস না।" সে বারবার ওটা বারবার হাত দিতে যাচ্ছে। তো মা-বাবা চিন্তা করল যে এখন যদি আমি ওকে তুলে না দেই, দেখা যাবে ও কোন সময় এটা তুলতে গিয়ে আবার পড়ে না যায় ড্রেনে। তো সেরকম ভগবান কি করেন, আমাদের বলে দিয়েছেন কি খাবার খেতে হবে, কি না করতে হবে সবকিছু বলে দিয়েছেন। তারপরেও আমরা কোনো কিছু আ অ অভিপ্রায় করি যে আমরা এটা খাবো। হ্যাঁ, কে হয়েছে? কত লোক খায়, বড় লোকজন খায় তারা সব কি হয়ে গেছে? সুতরাং আ আমিষ খাবার খেলে কি হয়েছে? মাছ, মাংস কেন খাবো না? এরকম নানা রকম যুক্তি। তো ভগবান তখন করে কি তাকে ব্যবস্থা করে দেয়। হ্যাঁ? ও আপত্তি করে না। এবং পরজন্মে আরো সুবিধা করে দেয়। এত ওই সেই বাচ্চাদের বাবা-মার মতন। পরজন্মে যাতে আর কষ্ট করে বাজারে গিয়ে লাইন দাঁড়াতে না হয়। কারণ অনেকে দেখা যাচ্ছে যে রান্না করতে পারছে না, এফোর্ড করতে পারছে না, তাই না? হ্যাঁ? তো ওদের কি করে এমন শরীর দিয়ে দেয় যে কাঁচা ধরেই খাবি। বাঘের শরীর দিয়ে দিল। ধরবি আর খাবি। না মানে কত প্রাইস বেড়ে গেল, হ্যাঁ? মাছ-মাংসের দাম বেড়ে গেল। লাইনে দাঁড়াতে হবে, কে বাজারে যাবে, কে রান্না করবে। এত ঝামেলারই দরকার নেই। সেই বাবা-মায়ের মতন। না তো করেছিলাম, অনেকবার না করেছিলাম ওটা তুলতে। কিন্তু শুনছিস না, কি করা যাবে বল? তো দিয়ে দেই। হুম? তো এরকম। তো এগুলো পড়লে অনেকটা আমাদের ক্লিয়ার হবে। এগুলো পড়লে আমরা বুঝতে পারব। তারপর আমরা অনেকেই এক্সপোজ করতে পছন্দ করি। মানে আমাদের মধ্যে না, আমাদের ভক্তদের মধ্যে আপনাদের কথা তো হচ্ছেই না। আমরা রাস্তাঘাটে দেখি আশেপাশের লোকজনকে। অ্যাকচুয়ালি তাদের দোষ না। তারা মনে করে এটাই ট্রেন্ড, এটাই জিনিস, এটাই বোধহয় আধুনিকতা, এটাই বোধহয় সভ্যতা, এটাই বোধহয় উন্নত হওয়া। তো কেউ আম উম কাপড়-চোপড় ঠিক মতো পরে না। তাই না? তো এখানে বলে দিচ্ছে তাদের কি অবস্থা হবে। সেই একই উদাহরণ। ওই নোংরা জিনিস তুলতে চাচ্ছে, বাবা-মা তুলতে না করল, কিন্তু সে তুলবেই। তখন কি করে বাবা-মা, "ঠিক আছে, তোর তুলতে হবে না, আমিই তুলে দিই।" বাবা-মা নিজেই তুলে দেয় যাতে কষ্ট না হয়। ঠিক ভগবান কি করে, আর কষ্ট করতে হবে না। এত কষ্ট করে মানে কাটা জামাকাপড় পড়তে হচ্ছে অনেক দাম দিয়ে কিনে, পরের জন্মে যেন এই প্রবলেমটাই না থাকে। এই দেখুন এখানে গাছের শরীর দিয়ে দেবে। এখানে খুব সুন্দর করে দিয়ে দিয়েছেন। শিল প্রভুপাদ এত সুন্দর করে প্রেজেন্ট করেছেন আমাদের কাছে বুঝতে যেন কোন কষ্ট না হয়। পরজন্মে যে গাছ হয়ে সারাদিনই শরীর দেখাও। হ্যাঁ? তোমাকে আর চিন্তা করতে হবে না যে জামাটার কত দাম, কোথায় কোন ডিজাইন, কোন ফ্যাশন ডিজাইনার তৈরি করেছে। তো এটা বোঝার দরকার আছে বাবা-মার। আমরা মনে করি অনেক বড় স্কুলে পাঠিয়ে দিলাম, অনেক ভালো ইংলিশ পড়ে, অনেক অঙ্কে ভালো, ম্যাথে বোঝার দরকার আছে যে আমরা কোন দিকে আমার সন্তানকে নিয়ে যাচ্ছি। ৮০ বছর তো দূরে থাক, সন্তানের ৭০ বছরও দেখে যায় না কোন বাবা-মা। তাই তো?
আমার কথা ঠিক তো? সন্তানকে ৬০-৭০ বছরেও দেখে যায় না। তারপরে কি হবে? এ সন্তান যাবে কোথায়? এটা বাবা-মার রেসপনসিবিলিটি। বাবা-মার এটা বোঝা উচিত। অজ্ঞানী অজ্ঞানতা ঠিক আছে, কিন্তু অজ্ঞানতার থেকে বেরিয়ে আসা প্রত্যেকের কর্তব্য। হুম? তো এখানে দেখাচ্ছে অতিরিক্ত ঘুমায়। অনেকে মনে করে যে ঘুমানোটা খুব ভালো। হ্যাঁ, যারা ঘুমায়, আনন্দে থাকে তারা ভালো। ভগবান এটাই বলছেন যে দেখো যাদের যেই নেচার, তাদের নেচার সেই একই উদাহরণ। যাতে কষ্ট না হয় তাকে পরের জন্মে এমন একটা শরীর দিয়ে দেবে যাতে অনেক ঘুমাতে পারে, প্রচুর ঘুমাতে পারে। হ্যাঁ, অলসতা থাকাটা দোষের না, কিন্তু অলসতা যে একটা খারাপ জিনিস এটা বোঝাটা খুব ইম্পোর্টেন্ট। তাই না? তো আমরা ১ম অধ্যায় শুরু করার আগে একটা জিনিস বলি যে আমাদের ৪ টে স্টেপ। ১ম হচ্ছে আমরা শুনবো। ফার্স্ট স্টেপ। ১ম আমরা শুনবো। এবার শুনবো কোথা থেকে? পাশের দোকানে মাইক্রোফোনে কিছু বাজাচ্ছে, হ্যাঁ? সেটা শুনবো? যে আসুন আপনার আপনার এই কি বলে? আ অনেক সময় অ্যাডভার্টাইজ দেয় না? যে এই বড়ি মাত্র ৳৩, এই ৳৩ র বড়ি নিলে একবার খাবেন আর সমস্ত অসুখ চলে যাবে। এগুলোও শুনবো? তারপর রাজনৈতিক ভাষণ শুনবো? আমি শোনার কথা বলছি মানে কি? রাইট bona fide পারসন এর কাছ থেকে শুনবো। We should hear, we should hear about the supreme personality of Godhead, কৃষ্ণা, জগন্নাথ, গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ? সাউথ ইন্ডিয়ায় যারা থাকে তারা বালাজি, হ্যাঁ? বিষ্ণু, তাদের কথা শোনে। ভগবানের কথা শুনবো। রাইট জায়গা থেকে। শোনা, ১ম এ হিয়ারিং। কেন শুনবো ভগবানের কথা? ভগবানের কথা শোনার মধ্যে কি জাদু আছে? আমার প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে ইলেকট্রিসিটি বিল দেয়া থেকে শুরু করে ফোনের বিল দেয়া, বাচ্চাকে লালন-পালন করা, রান্না করা, জামাকাপড় এর মধ্যে ভগবানের কথার কি মাহাত্ম্য আছে? কোন মাহাত্ম্য নেই। আপনাদের সহজ করে বোঝানোর জন্য আরেকবার বলি যে আমরা যা কিছু করছি একটা স্রোতে ভাসার মধ্যে, একটা ভেলার মধ্যে আমরা চলছি। এই স্রোতটা আল্টিমেটলি আমাদের জলপ্রপাতের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ? তো আমরা এখন যা কিছু করছি, নাইস। আমরা একে অপরকে টেক কেয়ার করছি। আমরা মনে করছি আমি কত ভালো। অন্যর কোন দুঃখ দেখলে সহ্য করতে পারি না। আমি তাকে কারো কেটে যাচ্ছে মলম দিয়ে দিচ্ছি, তাই না? মনে করুন একটা ভেলা ভেসে যাচ্ছে। ইমাজিন করুন আমি তো অ্যানিমেশন তৈরি করতে পারছি না এখানে। হ্যাঁ? আমার কাছে সেই সফটওয়্যার নেই। ডক্টর বিবেক বিন্দ্রা মানে আমাদের বিদু প্রভু হলে অ্যানিমেশন দিয়ে ভালো করে দেখিয়ে দিত। একটা স্রোতে একটা স্রোত ভেসে যাচ্ছে। একটা স্রোতস্বিনী নদী। হুম? ভেসে যাচ্ছে। তার উপরে একটা ভেলা। ভেলার উপরে অনেক লোক বসে আছে। মামা, কাকা, ভাই, বোন, বন্ধু-বান্ধব, কলিগ সবাই আমরা বসে আছি। বড় একটা ভেলা বা নৌকা যে যেরকম ভাবেন সেটা বসে আছে। তো খুব ধীরে, ধীরে চলছে। তারা মনে করছে এটাই হচ্ছে গতি। কিন্তু আসল গতিটা হচ্ছে স্রোত অনেক জোরে নিয়ে যাচ্ছে। কোন দিকে নিয়ে যাচ্ছে? জলপ্রপাতের দিকে। যারা আপনাদের এখানে কানাডা থেকেও আছেন, নায়াগ্রার জলপ্রপাত, তাই না? আমেরিকার কিছু অংশ এবং কানাডার কিছু অংশ। নায়াগ্রার জলপ্রপাত। জলপ্রপাতের দিকে নিয়ে যাচ্ছে যে কিছুক্ষণ পরেই আমরা পড়ে যাব। সবাই মিলে। তো এই সাময়িকভাবে যে ভালো-মন্দ জিনিসগুলো আমরা দেখছি, সেটা হচ্ছে ঠিক ঐখানে বসে, বসে একে অপরকে খাইয়ে দিচ্ছে, একে অপরের টেক কেয়ার করছে। কিন্তু পুরো ভেলাটা বা নৌকাটাই যাচ্ছে জলপ্রপাতের দিকে। তো আমরা এখন এখানে যা করছি, এই যে টেক কেয়ার করছি, হাসব্যান্ড এর, ওয়াইফ এর, বাবা-মার সব ভালো এগুলো করা উচিত। এগুলোর মধ্যে কোনো মানে এরকম না যে শাস্ত্রে বলছে এগুলো বাদ দাও, একদম না। কিন্তু এগুলো করার অর্থটা মনে রাখো। এগুলো করার উদ্দেশ্যটা মনে রাখো। আসল উদ্দেশ্য ভুলে গিয়ে এগুলো করতে থেকো না। গাধার মতো কাজ করো না। গাধা যেমন জানে না যে কেন কাজ করছে। ও মনে করে শুধু ঘাস খাওয়ার জন্য কাজ করছে। আমরা যেন এরকম না করি। হুম? আমাদের আসল উদ্দেশ্যটা কি? কারণ উদ্দেশ্য হচ্ছে আমরা কেন এই জড়দেহে এলাম? এই দেহটা কেন পেলাম? এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি কেন? হ্যাঁ? আনন্দ পাচ্ছি তখনই বা কেন? এই রিজনটা বুঝে আমাদের নেক্সট লাইফটাকে ডিফাইন করা। এটা হচ্ছে অরিজিনাল জ্ঞান। হয় আমি ভগবানের কাছে যাব যদি সেই যোগ্যতা অর্জন করতে পারি। মাছকে যেমন জলে থাকতে গেলে সেই দেহের প্রয়োজন, তাই না? আমাদেরও যদি ভগবানের ধামে ফিরে যেতে চাই সেই দেহের প্রয়োজন। সেই সচ্চিদানন্দ দেহের প্রয়োজন। সেই যোগ্যতার প্রয়োজন। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য নিয়ে কি করে যাব? ঢোকার পথে এন্ট্রি পথেই তো ওই দারোয়ানরাই বলবে, "ইস! গন্ধ আসছে। কামের গন্ধ, ক্রোধের গন্ধ, ঈর্ষার গন্ধ।" তাই না? কি করে ঢুকতে দেবে? তাই না? আমরা বাড়িতেই তো কাউকে ঢুকতে দেই না। ঢুকতে দেই হঠাৎ করে যদি কেউ নোংরা-টোংরা ঘেঁটে আসে, তাই না? তাদের আমরা ঘরে ঢুকতে দেই না। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও আটকে দিই। কোন ভালো জায়গায় ঢুকতে দেই না। ঠিক সেরকম।
তো আমরা এখন যা কিছু করছি সব আমাদের হয়ে যাবে ডিভোশনাল অ্যাক্টিভিটি। খুব ইম্পর্টেন্ট ডিয়ার ফ্রেন্ডস, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। আমরা দৈনন্দিন জীবনে যা যা কিছু করছি, রোজগার করতে যাচ্ছি, চাকরি করছি, ছেলে মেয়ের টেক কেয়ার করছি, বাবা মার দেখাশোনা করছি, এই প্রত্যেকটা ডিভোশনাল অ্যাক্টিভিটি হতে পারে। ভগবান বলছেন না যে এগুলোকে বাদ দিয়ে আমার কথা বল। শুধু ভগবান কি বলছেন, আমাকে ভাবতে ভাবতে এইগুলো করো। ক্লিয়ার এই জায়গাটা? কিচ্ছু বাদ দিতে হবে না, শুধু আমাকে স্মরণ রেখে তুমি এই কাজগুলো করো। তুমি তুমি এর মধ্যে অ্যাটাচড হয়েও না। তুমি নিজেকে তোমার কর্তা বলে মনে করো না। তুমি মনে করো না ইউ আর দ্য ডুয়ার, ইউ আর নাথিং, ইউ হ্যাভ নো কোয়ালিফিকেশন। আমি যা কিছু করার, যেমন আমরা এর আগের দিন আমরা বলছিলাম, মনে আছে যে যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ হচ্ছিল, মহাভারতের যুদ্ধর পরে অর্জুন আর ভীমের মধ্যে কথা হচ্ছিল, যেরকম হয় একটা ভালো ম্যাচ হওয়ার পরে জিজ্ঞেস করে যে কে ভালো যুদ্ধ করেছে, কার পারফরমেন্স ভালো। তখন ওখানে ছিল বারবারিক। বারবারিক ছিল, কৃষ্ণা জানে আসলে বারবারিকের ঘটনাটা কি হয়েছে। বারবারিক ছিলেন অনেক ভালো যোদ্ধা, আর বারবারিক ছিল কে, ভীমসেনের, আমাদের যে ভীম, পঞ্চপাণ্ডবের ভীম, তার নাতি। তার নাতি ছিল এই বারবারিক, অত্যন্ত ভালো যোদ্ধা। মানে কিরকম যোদ্ধা, একবার ভগবান জানতেন, শ্রীকৃষ্ণ জানতেন যে ও কিরকম বড় যোদ্ধা। তো ওর কাছে গেছিলেন ব্রাহ্মণ বেশে যাওয়ার পরে বললেন যে তুমি এই সবকটা পাতা, এই গাছের পাতা একটা বানে মেরে দাও। তো যদি যদি তুমি এটা করতে পারো তাহলে তাহলে ঠিক আছে, আর যদি না করতে পারো তাহলে আমি যা চাইবো তোমাকে দিতে হবে। তো বারবারিকের কাছে এটা কোনো ব্যাপারই না, একটা বানে সব কয়টা পাতাকে বিদ্ধ করা। বুঝতে পারছেন কত বড় ধনুর্ধারী তিনি, এই এই বারবারিক। তখন ও বলে ঠিক আছে। এদিকে কৃষ্ণা কি করে, ইচ্ছা করে, দুষ্টু তো ছোটবেলা থেকে দুষ্টুমি, আর ভক্ত বৎসল জনার্দন, তো জানে কারণটা আমি বলছি, আসছি কেন। তো কি করলে, একটা পাতা পায়ের তলায় চাপ দিয়ে রেখেছিল, একটা পাতা, যাতে সব পাতা বিদ্ধ হয়ে ওই পাতাটা বিদ্ধ হতে না পারে। তো বারবারিক যখন তীর ছুড়লো, সব কটা পাতাকে বিদ্ধ করে সেই তীরটা এসে পায়ের কাছে টকটক করছে। কত বড় ক্ষেপণাস্ত্র, এখন সায়েন্টিস্টরা কত কিছু আবিষ্কার করছে, কি ডেঞ্জারাস ক্ষেপণাস্ত্র দেখো। প্রতিটা পাতাকে বিদ্ধ করে এখন ওই শ্রীকৃষ্ণের পায়ের সামনে এসে এরকম করছে। মানে তখন বারবারিক বলছে পাটা সরাও, না হলে তো তোমার পা বিদ্ধ করে ওই তোমার ওই পাতাটা নেবে। তা কৃষ্ণ বুঝতে পারলো এর ক্ষমতা কত, তাই না? তারপরেও বলল যে তখন, আমি খুব শর্টে বলছি কারণ ডিটেইলে বলতে গেলে এই স্টোরিটা অনেক সময় লেগে যাবে। আমি মূল কথা বলার জন্য এটাকে খুব ব্রিফলি বলছি। তখন কৃষ্ণা বলল যে তার মোক্ষম চালটা চাললো যে ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি, আমাকে ভিক্ষা দাও, আমি ব্রাহ্মণ। বারবারিক বলল বলুন কি দেব। বারবারিক কিন্তু বুঝতে পেরে গেছে যে এটা কি, এটা যে কে, এটা যে সাধারণ কোনো ব্রাহ্মণ নয়, বুঝতে পেরে গেছে। তারপরে বলছে বলো কি দেব। তখন বলছে আমি তোমার মাথাটা চাই, তোমার মাথাটা কেটে আমাকে দাও। কেন এরকম কৃষ্ণ চাইল? কারণ বারবারিক এরকম একটা প্রতিজ্ঞা ছিল। তার আগে আমি যেহেতু শর্টে বললাম তো অনেক কিছু বললাম না। তার আগে এরকম একটা কথোপকথন হয়, অনেক বোঝানোর চেষ্টা করে কৃষ্ণা তুমি কোন পক্ষে যুদ্ধ করবে। তো বারবারিকের এটাই প্রতিজ্ঞা ছিল যে বারবারিক বলছিল যেই পক্ষ কম শক্তিশালী, উইক, দুর্বল, আমি সেই পক্ষের হয়ে যুদ্ধ করব। তো স্বাভাবিকভাবে পাণ্ডবের সৈন্য সংখ্যা ছিল কম, তো পাণ্ডবের হয়ে যুদ্ধ করবে বারবারিক। আর এটা হচ্ছে ভীমসেনের নাতি, তাই না, ভীম। তো কিন্তু প্রবলেমটা হচ্ছে এই, কৃষ্ণা জানে ভবিষ্যতে কি হবে। দেখুন এখানে এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। আমরা জানি এখন কি হবে, আমরা দেখছি এখন কি হবে, কিন্তু আমরা জানি না ভবিষ্যতে কি হবে। আমরা এটা নিয়ে অনেক সুন্দর একটা ক্লাসও করেছিলাম যে কৃষ্ণা হ্যাজ দ্য বেটার প্ল্যান ফর আস। তো এই ক্লাসে আমরা ডিটেলে আলোচনা করেছিলাম। তো যাই হোক, ভগবান জানে যে ভবিষ্যতে কি হবে। কারণ কি, পাণ্ডবদের সৈন্য সংখ্যা কম, কিন্তু পাণ্ডব পক্ষে কে বসে আছেন, স্বয়ং ভগবান কৃষ্ণা। কিছুক্ষণ যুদ্ধ চলার পরেই পাণ্ডব পক্ষের সৈন্য সংখ্যাই বেশি থাকবে, কৌরব পক্ষের সৈন্য সংখ্যাই কমে যাবে। তখন বারবারিক কোন দলে যাবে, তার প্রতিজ্ঞা অনুযায়ী কৌরব পক্ষে। এবার যদি কৌরব পক্ষে চলে যায় তখন কি হবে, যুদ্ধের পাশা তো হিলে যাবে, যুদ্ধের রেজাল্ট তো চেঞ্জ হয়ে যাবে। কারণ বারবারিকের মতো যোদ্ধা যেদিকে যাবে সেই পক্ষের জিত। তো এখন একে থামানো যায় কি করে? তো ওকে তখন বলল যে তুমি যুদ্ধ করো না,
তাও হবে না, সে যুদ্ধ করবে, সে যুদ্ধ করবে এবং দুর্বল পক্ষের হয়ে করবে। মহা মুশকিল। তখন কৃষ্ণা এই ব্রাহ্মণের বেশে তখন বলল যে ভিক্ষাম দেহি। তখন যখন বলল বলো কি চাও, তখন বলল তোমার মাথাটা দিয়ে দাও। হ্যাঁ, তখন বারবারিক আম বলল ওকে, আমি তাই দেব। আমি জানি তুমি কে, আমি তাই দেব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যে আমি তো খুব আশা করেছিলাম আমি কুরুক্ষেত্রের যুদ্ধে পার্টিসিপেট করব। তো পার্টিসিপেট যখন করতে পারছি না, অংশগ্রহণ যখন করতে পারছি না, আমি দেখতে চাই যুদ্ধক্ষেত্রটা। তো তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও। তো কৃষ্ণ বলল কোনো প্রবলেম নেই। তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে সবচেয়ে উঁচু যে জায়গাটা সেখানে বারবারিকের মাথাটা গিয়ে বসিয়ে দেওয়া হলো এবং বলা হলো তুমি একদম নিশ্চিন্ত মনে যুদ্ধ দেখতে পারবে। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে অ্যাটেন্ড করতে পারবে না। কারণ তোমার মাথা আলাদা আর শরীর আলাদা, তাই না? তো যাই হোক বারবারিক যুদ্ধক্ষেত্রটা দেখেছিল। তো যখন ফিরে আসি আবার আমাদের ১ম কনটেক্সট এ, যখন অর্জুন আর ভীমের মধ্যে এই কথোপকথন হচ্ছে কে ভালো যুদ্ধে পারফর্ম করেছে, তখন কৃষ্ণা কি বলছে একটু মৃদু হেসে বলছে, "দেখো, চলো আমরা এমন কারো কাছে যাই যে যুদ্ধক্ষেত্র এই যুদ্ধটা পুরো ১ম থেকে শেষ পর্যন্ত দেখেছে।" তো কারা, কারা দেখেছে? কারা, কারা দেখেছে? এখানে দেখেছে হচ্ছে ওইদিকে বারবারিক দেখেছে। আর ভীম আর অর্জুনের রথে কে ছিল? রথে হ্যাঁ, রথের যে শিখরে কার পতাকা ছিল? হনুমানের পতাকা। বজরংবলী হনুমানজির পতাকা। তো হনুমানজি ওখানে বসেছিলেন। হনুমানজি যুদ্ধে পার্টিসিপেট করেনি কিন্তু যেখানে হনুমানজি বসে থাকেন সেখানে বিজয় সুনিশ্চিত। তো অনেক সিম্বল কৃষ্ণ দিয়ে দিয়েছে তার ভক্তের মাধ্যমে। অ্যাকচুয়ালি যেখানে ভগবান বসে আছে সেদিকে আর কোন দিকে আর রেজাল্ট যাবে বোঝাই যাচ্ছে। কিন্তু তারপরেও তার ভক্তকে আইডেন্টিফাই করার জন্য ভগবান সবসময় তৎপর। ওইখানে হনুমানজি বসেছেন সবাইকে বোঝাচ্ছেন জগৎবাসীকে যেখানে হনুমানজি বসে আছে বিজয় সুনিশ্চিত। আমার কোনো কিছু কাজ নেই। হ্যাঁ, যেখানে আমার প্রিয় অর্জুন আছে সেখানে বিজয় সুনিশ্চিত। আমার কিছু কাজ নেই। আসলে কাজ কে? কর্তা তিনি। করতে হো তুম কানহাইয়া মেরা নাম হো রাহা হে। ঠিক সেরকম। এবার কি হলো? তখন কৃষ্ণা একটু মৃদু হেসে বলল, "চলো অর্জুন, ভীম তোমাদের নিয়ে যাই এমন একজনের কাছে যে যুদ্ধটা ১ম থেকে দেখেছে। দেখা যাক সে কি বলে। তুমি ভালো যুদ্ধ করেছো নাকি ভীম ভালো যুদ্ধ করেছে? চলো রেজাল্ট এর জন্য তার কাছে নিয়ে যাই।" নিয়ে গেছে বারবারিকের কাছে। বারবারিক হাসছে। এই প্রশ্ন শুনে বারবারিক হাসছে। বলে, "আমি তো একটা জিনিসই দেখেছি।" কি জিনিস? তা আমি তো দেখেছি শুধু কৃষ্ণের সুদর্শন চক্রই কাজ করছে। আর সব তো দেখছি পুতুলের মতো খেলা করছে। কৃষ্ণের সুদর্শন চক্র অনেক আগেই সবাইকে ডান করে দিয়েছে। ডান, রেজাল্ট অনেক আগেই ডান। তারপরে দেখি সবাই খেলা করছে। মরা বলে না যে মরাকে মেরে কৃতিত্ব নিচ্ছে। একটা কথা আছে না বাংলায় যে মরা মেরে খুনের দায়। তো ওখানে হচ্ছে তারা বিজয়ের গৌরব নিচ্ছে মরা মেরে। তো তো অর্জুন, ভীম। তো কৃষ্ণ এটা বোঝানোর জন্য। যদিও তিনি ভক্তকে ক্রেডিট দেন, কিন্তু আমাদের বোঝা উচিত আমাদের প্রাইড যেন না আসে। আমরা ভক্তি পথে যাওয়ার চেষ্টা করছি। আমাদের যেন এটা বোঝা উচিত যে আসল রেজাল্টটা কার হাতে। কে এটা পরিচালনা করেন। তো যাই হোক, তো অবশ্যই আমরা শ্রীমদ্ ভগবদ গীতার একটা করে শ্লোক পড়বো। আজকে আমরা ১ম টা শুরু করছি। আমরা আলোচনা করলাম যে এই এই প্রত্যেকটা জিনিস ছবি দেখে যেন আমরা পড়ি এবং পরিবারের সবাইকে নিয়ে পড়তে পারলে আরো ভালো হয়। না হলে পরবর্তীতে শোনাবো। ১ম শ্লোকটায় আমরা যাই। ১ম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নাম্বার ১। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মমকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ঠিক আছে? এইবার আমি চাই যে আমি একটু মিউট করছি। আমি ১ মিনিট এক, এক করে আপনারা পড়ুন। অনন্ত বিলাস প্রভু একটু লিড নাও যে এই শ্লোকটা ২-৩ জনে আমরা পড়ি। উচ্চারণ নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা দেবনাগরী ভাষা, ভুল হতেই পারে। আমাদের ভুল হবেই, এটাই স্বাভাবিক। চেষ্টা করি আমরা এই শ্লোকটা পড়ার, তারপরে অনুবাদ, আর তারপর তাৎপর্য। শম্পা মাতাজি আছো, মানসী মাতাজি আছো, মধুমিতা মাতাজি সবাই আছো? পুষ্প মাতাজি ঠিক আছে। হরি বল। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकः पाण्डवश्चैव किम् अकुर्वत संजय. Next K4 पे and
মানসী মাতাজি পড়বে? পড়ো। হরে কৃষ্ণ প্রভু, শ্লোকটা পড়বো না বঙ্গানুবাদ পড়বো? শোনা যাচ্ছে না, মিউট শ্লোকটা। প্রথমে শ্লোকটা পড়ো। আচ্ছা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চব ইম কুর্বত সঞ্জয়। আচ্ছা, শোনা গেছে প্রভু? শোনা গেছে। পুষ্প মাতাজি ট্রান্সলেশন পড়বেন? পুষ্প মাতাজি আপনি ট্রান্সলেশনটা পড়বেন? আচ্ছা প্রভু, আমি পড়তেছি। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো? দেন আমরা একবার নৈরঞ্জন মাতাজি ইংলিশে পড়ব। হ্যাঁ, নৈরঞ্জনা মাতাজি, হ্যাঁ মিউটে আছে। Dhritarashtra said, O Sanjaya, after my sons and the sons of Pandu assembled in the place of pilgrimage at Kurukshetra, desiring to fight, what did they do? ঠিক আছে, এবার তাহলে মধুমিতা মাতাজি, আমি অনেককে দেখতে পাচ্ছি না, অনেকে ক্যামেরাতে দেখতে বোঝা যাচ্ছে না যে কারা আছে, তাই জন্য আমি যাদের ক্যামেরাতে দেখতে পাচ্ছি তাদেরই বলছি আমি। ঠিক আছে, মধুমিতা মাতাজি আপনি পড়বেন? হ্যাঁ, কোনটা পড়বো প্রভু? অনুবাদ না তাৎপর্য কি? অনুবাদটা। আচ্ছা। হরে কৃষ্ণ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো? থ্যাংক ইউ। আমরা তাহলে তাৎপর্যটা আমরা কি তাৎপর্যটা পড়বো আমরা? হ্যাঁ, তার আগে এই অর্থটা আরো কয়েকজন পড়ুক। মনিকা মাতাজি পড়বেন? কে কে পড়তে চান একটু হাত তুলবেন, তাহলে আমি তাকেই মানে হ্যাঁ, মনিকা মাতাজি, তারপরে অপর্ণা মাতাজি। হরে কৃষ্ণ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? এখানে একটা প্রশ্ন, মনিকা মাতাজি, আপনার কি মনে হয় এইটা পড়তে গিয়ে, এখানে পড়তে গিয়ে কিছু মনে হলো? এটা চিন্তা করতে থাকেন, আমরা ফিরে আসবো পরে। অপর্ণা মাতাজি। দণ্ডবত প্রণাম প্রভু। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ 1 নম্বর শ্লোক। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো? ওকে, যারা যাদের দেখা যাচ্ছে না এরকম কি কেউ আছো? যেমন ঢাকা থেকে মহুয়া, তারপর টুম্পা মাতাজি, কেউ যদি করতে চান আপনারা ডিজিটাল হ্যান্ডও রেজ করতে পারেন, কেউ যদি পড়তে চান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা হাত তুলতে পারেন। আমরা এখন ইয়েতে ফিরে যাই, তাৎপর্যে। অনন্ত বিলাস প্রভু, তাই তো? তাৎপর্যে কি পড়বেন মানসী মাতাজি? তাৎপর্য শুরু করবে? হ্যাঁ হ্যাঁ, করতে পারি। মানসী মাতাজি একটা প্যারা পড়বে, তারপরে আমাদের মধুমিতা মাতাজি। হরে কৃষ্ণ। ভগবত গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন
ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। তাহলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরস্পরা সূত্রে ভগবদ গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রজ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে। উপরন্তু ভগবদ গীতার এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। হরি হরি বল, বল। হরি বল। আচ্ছা, মধুমিতা মাতাজি, তারপরে আমাদের অশোক প্রভু নন্দা মাতাজি। হরে কৃষ্ণ। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ্গীতার মহৎ তত্ত্বদর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তবু তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণ তীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকেন। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হন, যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। আমাদের অশোক প্রভু নন্দা মাতাজি। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদের কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। এভাবে ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাদিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের প্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়া সমগ্র গীতায় তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। হরি বল, হরি বল। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ নন্দা মাতাজি, মধুমিতা মাতাজি, মানসী মাতাজি তাৎপর্য পড়ার জন্য, এবং যারা যারা পড়েছেন এর আগে।
আচ্ছা, এখানে আমরা সবাই মিলে একটু ডিসকাস করব। কার কি মনে হচ্ছে, কে তার রিয়েলাইজেশন শেয়ার করতে চান 1 মিনিটের মধ্যে, 1 মিনিট করে, কেউ যদি চান 1 থেকে 2 মিনিট, কেউ চান যে এটা কি কি বোঝা গেল? হ্যাঁ, অনন্ত বিলাস প্রভু, আমরা সবাই হাত তুলতে পারি। আমি হাত তুলেছি, আমি শেয়ার করব, কিন্তু তার আগে অনন্ত বিলাস প্রভু হাত তুলেছে, আমি হাত তুলেছি, আমাদের অপর্ণা মাতাজি হাত তুলেছে, আর কেউ হাত তোলেনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই 3 জনের মধ্যে সীমাবদ্ধ থাক। তাহলে প্রথমে অপর্ণা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। 1 মিনিট অপর্ণা মাতাজি। আচ্ছা, নন্দা মাতাজি, আপনি কি হাত তুলেছেন মাসিমা? কারণ ডিজিটাল হাতটা আমি ওটাই আগে পড়ার জন্য। আগেরটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অপর্ণা মাতাজি বলেন। এখানে আমি যেটা বুঝতে পারছি, ধৃতরাষ্ট্র যে বলল আমার পুত্র, আমার পুত্র বলে উনি মানে ওনার কর্তৃত্ব দেখাতে চাইলেন, যে এখানে ওনার অহংকার প্রকাশ পেল, এটাই আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ প্রভু। আচ্ছা হরে কৃষ্ণ। মাতাজি, এখানে একটা প্রশ্ন আছে। এবার আমাদের নিজেদের সন্তানকে আমরা কি বলবো? আমার পুত্র বলবো না অন্য কারো পুত্র বলবো? না, তার কথার মধ্যে তো মানে আমার পুত্র পাণ্ডুর পুত্র, মানে সে তো কম্পেয়ার করলো, সে তো শুধু আমার পুত্র বললো না, না না, আমার একদম পুত্র। আপনার পয়েন্টটা একদম ভ্যালিড, আপনার পয়েন্টটা তারপরে একদম বললো ভ্যালিড। তারপরে বললো যে মানে কৌরব, মানে নিজেদেরকে কৌরব বলে পরিচয় দিয়ে আর পাণ্ডুদের কথা আর এখানে প্রকাশ ঠিক করলো না। ঠিক, তো একদম অনেকগুলো। পয়েন্ট, আপনি রাইট জায়গায়, আপনি ঠিক জায়গায় একদম কুঠারাঘাত করেছেন মাতাজি, একদম ধন্যবাদ। থ্যাংক ইউ প্রভু। একদম ঠিক জায়গায়। কিন্তু আমি এরকম, আমরা প্রশ্নটা কেন করছি, আমি আমার নিজেকে এইভাবে প্রশ্ন করে যখন জাস্টিফাই করি, যাতে আমরা সবাই বোঝাটা ক্লিয়ার হয়। হ্যাঁ, যে কেন আমরা মনের মধ্যে আসতেই পারে যে নিজের পুত্রকে নিজের পুত্র বলবো, তাই না? আমি কি করে অন্যের পুত্রকে আবার আমার পুত্র বলবো? আচ্ছা, এবার আরেকজন হাত তুলেছে, আমাদের নৈরাঞ্জনা মাতাজি, বলো। আমি খুব সুন্দর করে বলতে পারি না, আমি বলছি ঠিক আছে। বলছি যে কুরুক্ষেত্র জায়গাটা তো খুব ভার্চুয়াস, খুব পবিত্র, খুব পিওর জায়গা। এবার ধৃতরাষ্ট্র খুব ভালো করেই জানতেন যে পাণ্ডবরা খুব পায়াস, রিলিজিয়াস, ধার্মিক, অধর্ম কিছু কাজ করে না, বা ওনার মাথায় পুরোটা জানতেন। এবার এবার নিজেদের ওনার নিজের সন্তানের জন্য ওনার খুব চিন্তা হচ্ছিল, কারণ উনি ভালো করেই জানতেন যে কি হতে চলেছে, হয়তো ইনটিউশন করছিলেন। এন্ড কৃষ্ণা অলওয়েজ স্টেজ উইথ দ্য ধর্মর জায়গাতেই আমাদের কৃষ্ণ সবসময় থাকে, অধর্মতে থাকে না। ওই জন্য উনি অলরেডি অ্যান্টিসিপেট করতে পারছিলেন যে কি হতে চলেছে, ওই জন্য একটা ভয় একটা ফিয়ার একটা ছিল, ওই জন্য ওনাকে কোয়েশ্চেন করছিল। এটাতেই আমরা বুঝতে পারি, যতই আমাদের ম্যান পাওয়ার কম হোক, লোক কম হোক, কি আমাদের স্ট্রেংথ কম, ম্যানুয়াল স্ট্রেংথ কম হোক, ফিনান্সিয়াল কম অবস্থা কম হোক, অস্ত্র কম হোক, কিন্তু আমরা যদি পায়েস থাকি, ধার্মিক থাকি, খারাপটা মানে আমার যতটা সম্ভব খারাপ জিনিস না করি, তাহলে কৃষ্ণা ক্যান হেল্প আস। নাইস, খুব সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ অপর্ণা মাতাজি, ধন্যবাদ নৈরাঞ্জনা মাতাজি। আচ্ছা, মানসী মাতাজি হাত তুলেছে। তার আগে আমাদের একটু পরিচয় করিয়ে দিই, আমাদের অপর্ণা মাতাজি আজকে একজন সুন্দর ভক্তকে আমাদের সাথে জয়েন করিয়েছেন, শ্রেয়সী চক্রবর্তী। ওয়েলকাম মাতাজি, আপনাকে দেখা যাচ্ছে না, কিন্তু ঠিক আছে, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাই একবার হরে কৃষ্ণ বলি আমরা আমাদের শ্রেয়সী মাতাজির জন্য। শ্রেয়সী মাতাজি আমাদের সাথে টিকে থাকতে, এই সভায় টিকে থাকাটা মুশকিল, কারণ এই সভায় আমাদের সঙ্গের প্রভাব খুব খারাপ। তো এইখানে বেশিক্ষণ এসে অনেকেই টিকে থাকতে পারে না। তো এই জন্য আমরা খুব ছোট্ট পরিবার। শ্রেয়সী মাতাজি, আপনাকে আমরা প্রার্থনা করি ভগবানের চরণে, যেন কৃষ্ণ কথা শোনার এই যে, কোথাও একটা সাউন্ড হচ্ছে, আমি কাউকে মিউট করে দিই। কোথায় সাউন্ড হচ্ছে? সবাইকে একটু মিউট করে দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছিল। তো এই কথা শোনার এই সঙ্গ, তো আমরা কখনো কখনো এটার মূল্যায়ন করতে পারি না, আর কখনো কখনো মূল্যায়ন করতে পারলেও পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের টেনে অন্যদিকে নিয়ে যায়, অন্য পরিস্থিতি, অন্য গুরুত্ব আমাদের বেশি প্রাধান্য দিতে হয়। তো আপনার জন্য আপনাকে সুস্বাগতম, এবং প্রার্থনা করছি যেন আমাদের সাথে টিকে থাকতে পারেন, আমরা সবসময় ক্লাসে অ্যাটেন্ড করতে পারি। একটা কথা এখানে বলা
ইম্পর্টেন্ট শ্রেয়সী মাতাজি জয়েন করার সাথে রিলেটেড, যেটা আমি আগে কমপ্লিট করিনি, সেটা হচ্ছে আমরা বলছিলাম 4টে স্টেপ, মনে আছে? শ্রবণম কথা বলতে বলতে তারপর আমি নিজেই অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। তো শ্রবণম একটা ফার্স্ট, মানে আমরা শুনবো, রাইট সোর্স থেকে শুনবো, এটা হলো রাইট সোর্স থেকে আমরা শুনলাম। সেকেন্ড স্টেপ কি? আমরা বুঝবো, বোঝাটা ইম্পর্টেন্ট, যেটা আমরা এখন করছি। গীতার একটা শ্লোক পড়লাম, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আমরা ট্রান্সলেশনটা পড়লাম, অনুবাদটা, তারপরে শিল প্রভুপাদ কিভাবে বুঝিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি শিল প্রভুপাদের এই পারপরটা 3বার 4বার পড়লে আর কিচ্ছু দরকার হয় না, এখানে শিল প্রভুপাদ পুরোপুরি বলে দিয়েছেন। তারপরেও আলোচনা করলে কি হয়, হৃদয়ের মধ্যে বসে যায়, আর কিছু না। ঠিক আছে, যে আমরা কি বুঝলাম, শিল প্রভুপাদের তাৎপর্যটা পড়ে আলোচনা করাটা উচিত, কারণ যে আমরা কি হৃদয়ঙ্গম করতে পারলাম। প্রথমে আমরা শুনলাম, শিল প্রভুপাদ আমাদের শোনালেন, তারপরে আমরা এটা বুঝবো, এই বোঝার পার্টটা এখন চলছে, আলোচনা ডিসকাশন চলছে, তাই তো? তারপর আমরা এটা নিয়ে ক্ল্যারিফাই করবো, বুঝবো। এইবার হচ্ছে কি আমরা গ্রহণ করতে পারলাম, মানে একসেপ্ট। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে বোঝা, আর একটা হচ্ছে কি গ্রহণ করতে পারলাম, মানে আমি কি বুঝতে পারলাম যে হ্যাঁ এটাই রাইট। কারণ অনেকেই আছে সুন্দর ব্যাখ্যা করে দিতে পারে, সুন্দর বোঝানোর ক্ষেত্রে, মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতে ইচ্ছে করে, কিন্তু সে নিজেই মানতে পারে না, তার কাছে নিজের প্রসেসটাই ঠিক মনে হয়। এরকম অনেক দেখবেন আমাদের মধ্যেই অনেকে আছে, আমরা অন্যের কথা কি বলবো, আমাদের মধ্যেই অনেকে আছে, এই নেচারটা থাকে। এটা এমন কোনো কিছু না যে বাইরের গ্রহ থেকে আসছে, আমাদের মধ্যে ইনবিল্ড নেচার। হ্যাঁ, এই জন্য কি হয় যে শুনলাম, তো খুব ভালো করে শুনলাম, বুঝলাম, কিন্তু আমি নিজে একসেপ্ট করতে পারলাম না, মেনে নিতে পারলাম না যে রাইট, এটাই সত্যি কথা। সুতরাং আমাকে কি করতে হবে, ওখান থেকে আমি বের করতে পারলাম না, অ্যাকসেপ্টেন্সটা হলো না। তারপরে আসে যেটা আমরা করার জন্য একত্রিত হওয়া, তারপরে আসে লাস্ট স্টেপ, লেটস ট্রাই, লেটস প্র্যাকটিস। আমরা কৃষ্ণ ভাবনামৃতের পথে আমরা কখনো বলি না সব আমরা বৈষ্ণব হয়ে গেছি, অনেক দূরের রাস্তা। আমরা চলো অনুশীলন করা শুরু করি, আমরা চলো প্র্যাকটিস করা শুরু করি, আমরা চলো এটা কতটা আমাদের জীবনে আমাদের পরিবেশ পরিস্থিতি থেকে পালন করা সম্ভব, চলো আমরা শুরু করি। কারো পক্ষে একটু সম্ভব, আমরা কিডস ক্লাসে গতকালকেই বারবার মনে করিয়ে দিচ্ছিলাম, তার আগের ক্লাসেও হয়েছিল, গত ক্লাসে হয়েছে, গতকালকে আবার মনে করিয়ে দিচ্ছিলাম, বাচ্চারা সবাই জানাচ্ছে, ওদের হোমওয়ার্কই হচ্ছে এটা, যে কি লেসন লার্ন হলো। প্রতিযোগিতা কার সাথে নয়, এখানে আছে মোহন, কেউ আমাদের আছে, মোহন, মঞ্জুরি, কেউ আছে আমাদের ইন্টারন্যাশনাল গ্রুপের, বা প্রত্যুষা রাই, কেউ নেই। তো ওরা থাকলে বলে দিতে পারতো প্রতিযোগিতা কার সাথে না। আচ্ছা, আমরা এটা আমাদের গৌরাঙ্গ কুটিতেও আলোচনা হয়েছে, প্রতিযোগিতা কার সাথে, নিজেদের সাথে। প্রতিযোগিতা অপরের সাথে নয়। অপর্ণা মাতাজি কি করছে তা দিয়ে নৈরাঞ্জনা মাতাজির কিছু যায় আসে না। অনুপ্রেরণা পেতে পারে অপর্ণা মাতাজি, নৈরাঞ্জনা মাতাজির কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারে, নৈরাঞ্জনা মাতাজি অপর্ণা মাতাজির কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারেন। আমরা একে অপরের কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারি, দ্যাট ইজ ফাইন। কিন্তু এক একজনের পরিস্থিতি আলাদা, এক একজনের গঠন প্রণালী আলাদা, শারীরিক কন্ডিশন আলাদা, ফাইন্যান্সিয়াল কন্ডিশন আলাদা, যে দেশে আছেন সেই দেশের পরিকাঠামো আলাদা। মনিকা মাতাজি টিচিং করছেন এক জায়গায়, এক দেশে, আমাদের মধুমিতা মাতাজি টিচিং করছেন আরেক দেশে, এইটাতেই আলাদা, অথচ দুই দেশেই বাংলা ভাষায় কথা বলা হয়, একটা ভারত একটা বাংলাদেশ। এই দুই দেশের শুধু কর্মক্ষেত্রেই জায়গাটা আলাদা, অথচ প্রফেশন এক। হোয়াট টু টক অ্যাবাউট ডিফারেন্ট প্রফেশন। প্রফেশন এক, ভাষাও এক, এমন না আমি আমেরিকা কানাডার কথা বলছি, দুই দেশের ভাষা এক, তারপরেও অনেক কিছু আলাদা। তারপর আমাদের পারিপার্শ্বিক আলাদা, কারো কারো সন্তান, মানে দাম্পত্য জীবনের ব্যাপারটাও আলাদা, কারো কারো হাজবেন্ড খুব ফেভারেবল, কারো কারো ওয়াইফ খুব ফেভারেবল, কারো কারো হাজবেন্ড একেবারেই ফেভারেবল না, কারো কারো হাজবেন্ড একেবারেই ওয়াইফ একেবারেই ফেভারেবল না, কারো কারো সন্তান না। তো এক একজনের পরিস্থিতি আলাদা, তাই না? শারীরিক, মানসিক, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আলাদা। সুতরাং আমরা কখনোই অপরকে দেখে করব না। আমি কি ছিলাম গত বছরের দিকে তাকাবো, 6 মাস আগের দিকে তাকাবো, 2 বছর আগের দিকে তাকাবো, এখন আমার কনসাসনেস কেমন, এখন আমার হৃদয়ের, আমি কি অপেক্ষা করি, এই যে অল্প কয়েকদিন আমরা ক্লাস করেছি, আমরা কি এখন অপেক্ষা করি অমুক লোকে আমাকে কি বললো? অনেক কমে গেছে। আমাদের এক একজনের লেভেল এক এক রকম, তাই না? হ্যাঁ, আমাদের এক একজনের লেভেল এক এক রকম।
কারো হয়তো কিছুই এখন আসে যায় না, কারো হয়তো আগের থেকে অনেকটা কম এসে যায়। এটা প্রোগ্রেস হচ্ছে, তাই না? আমাদের যায় না। আমরা এর আগে কি করতাম? অপরে কি বলল, আমরা এই ভক্তি ভিক্ষা জয়েন করার আগে কি ভাবলাম? অপরে কি বলল, কে কি বলল, কিভাবে রিঅ্যাক্ট করলো। আমার জীবনের সুখের রিমোট কন্ট্রোল, সুখের চাবিকাঠিটা সবাইকে দেয়া ছিল, আমার নিজের কাছে ছাড়া। আমার কলিগ কি বলল, আমার হাজবেন্ড কি বলল, আমার শ্বশুর শাশুড়ি কি বলল, আমার প্রতিবেশী কিন্তু আমরা এখানে এসে শিখছি। যেমন আমাদের একটা পার্টিকুলার ক্লাসই হয়েছিল যে হাউ টু পারফর্ম সেবা, একটা ক্লাস হয়েছিল গৌরাঙ্গপুরীতে, হাউ টু পারফর্ম সেবা। সার্ভিসটা কি? মন্দিরে গিয়ে সেবা করেন না, একে অপরের প্রতি আমরা প্রত্যেকটা লোকের প্রতি আমাদের কন্ট্রিবিউশন কি। আমার কোনো এক্সপেকটেশন নাই, আই ওয়ান্ট টু গিভ, আই এম দ্য আই এম এ কিং, আই ওয়ান্ট টু গিভ, আই এম নট বেগার। আমার দিকে একটু ফিরে তাকাবে, আমাকে একটু করবে, করলে বোনাস। কি হাজবেন্ড, আমি অন্য কারো কথা বলছি না, কি হাজবেন্ড কি ওয়াইফ, কি ছেলে কি মেয়ে, কি বাবা কি মা, করলে বোনাস। এইটা যদি আমরা ভেতরে বসিয়ে নিতে পারি না, আমাদের এখন থেকে আমরা কৃষ্ণ ভাবনার রস অনেক তাড়াতাড়ি আস্বাদন করতে পারবো। করলে বোনাস, একটু ভালো কথা বললো বোনাস। কিন্তু আমাদের প্রবলেমটা কি? আমরা অপরকে দেখে দুঃখী হই। অমুকের ওয়াইফটা দেখো কত ভালো, কত সাপোর্ট করে, অমুকের ওয়াইফটা দেখো কত সুন্দর রান্না করে দেয়, আমার ওয়াইফ দেয় না। দুঃখী হওয়ার জন্য তো আমরাই যথেষ্ট, আমাদের বাইরের কোনো প্রবলেম লাগে না। অমুকের হাজবেন্ডটা দেখো কত ভালো গান গায়, কত ভালো আবৃত্তি করে, ওনার কি গলা, গলাটা দিয়ে কি করব, গলাটা থেকে তো বিয়ে করিনি, এই পার্সনটাকে আমার সার্ভ করা দরকার। আমি কি করছি, দ্যাট শুড বি আওয়ার কনসার্ন। আমি কি ঠিক করে সার্ভ করতে পারছি? অ্যাজ এ ওয়াইফ আমি পারফেক্ট, অ্যাজ এ হাজবেন্ড আমি পারফেক্ট না, আমার কি ইমপ্রুভ করা দরকার, ব্যাস হয়ে গেল, কিছু এক্সপেকটেশনে নাই। তাহলে আমাদের আনন্দের সীমা থাকে না। তখন কৃষ্ণা লক্ষ্মী নারায়ণ আমার সঙ্গে বিরাজ করে, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আমার সঙ্গে থাকে। সে আমি প্রভুজি হই আর মাতাজি হই, প্রভুজি হলে মায়ের ছেলে, মাতাজি হলে মায়ের মেয়ে। আমি ফিল করতে পারি কখনো কখনো, সবসময় না, কারণ আমি বললাম আমরা সবাই অনুশীলন করছি, আমরা কেউ পারফেক্ট না। কখনো কখনো আমি ফিল করতে পারি আমার কোনো আচরণে, আমি নিজে ফিল করতে পারি আমি যেন মা লক্ষ্মীর কোলে বসে আছি। কখনো কখনো এরকম ফিলিংস হয়, দেখবেন আপনাদের হবে। কখনো কখনো মনে হবে যে রাধারানী সঙ্গে হাঁটছে, মনে হবে যে কৃষ্ণা সঙ্গে আছে, মনে হচ্ছে জগন্নাথ খুব হ্যাপি। ডেইটি রেসিপ্রোকেট করবে, কাউকে বোঝানোর দরকার নেই। এটা এত উদ্বিগ্ন হবেন না আমাকে অন্য কাউকে বোঝাতে হবে। আমার জগন্নাথ আমার সাথে কি রেসিপ্রোকেট করছে। দেখা গেল ফুল দিলাম পছন্দ হচ্ছে না, এই মুকুটটা দিলাম পছন্দ হচ্ছে না, চেষ্টা করবেন না অন্যকে বোঝাতে। এটা অন্য কাউকে বোঝানোর জন্য জগন্নাথ করছে না, এটা আপনার জগন্নাথ, আপনার গোপাল, আপনার গৌরনিতাই আপনার সাথে করছে। মুখটা এরকম বেঁকিয়ে দিল, হ্যাঁ, কারণ পছন্দ হলো না, রান্না পছন্দ হয়নি। এটা আপনারা বুঝতে পারবেন, এটা সম্পূর্ণ আলাদা। সার্ভ, উই শুড সার্ভ, ঠিক আছে? তো প্রথমে আমরা শুনবো, তারপরে আমরা বুঝবো, তারপরে আমরা কি করব, তারপরে আমরা ওটাকে একসেপ্ট করব, গ্রহণ করব জীবনে। ইয়েস, দিস ইজ রাইট থিং। বোঝা গেল? এই পার্টটাতে এসেই 90% লোক গড়বড় করে ফেলে, অনুশীলনের পার্টে যেতেই পারে না। আর আমাদের সৌভাগ্য হয়েছে অন্তত আমরা এই জায়গায় আসছি, বুঝতে পেরেছি যে ইয়েস রাইট পথ। নাহলে আমরা সময় দেবো কেন? আমাদের গ্রুপে কত ভক্ত আছে, অনেকের কোনো কারণে হোক, অনেক কারণে হোক, আমি একটা দুটো ক্লাস যাদের বাদ যায় তাদের কথা বলছি না, যারা অধিকাংশ ক্লাসই অ্যাটেন্ড করতে পারে না। কেন পারে না? তাদের প্রায়োরিটি অন্য। তারা কিন্তু শুনেছে এবং বুঝেওছে, ভালো লেগেছে। আমি অনন্ত বিলাস প্রভুকে আজকে বলছিলাম যে অনেক সময় আমাদের ক্লাস যখন লিমিট ছাড়িয়ে যায়, মানে 1 ঘন্টা ক্রস করে 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, অনেকেই আনন্দ পেয়ে বলেন প্রভু কি সুন্দর লাগলো ক্লাস, আমি শুধু অপেক্ষা করতে থাকি নেক্সট ক্লাসে আসবে তো। কারণ নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে তখন মাথার মধ্যে কি আসে, আবার 2 ঘন্টা, আবার 1.5 ঘন্টা পরে শুনে নেবো, ঠিক আছে, রেকর্ডিংটা পরে শুনে নেবো। আর তার মধ্যে যদি তারা ইন্ডিয়া বাংলাদেশ থেকে হয়তো কথাই নেই, মানে যখন আমাদের শুক্রবার রাতের ক্লাস হয়, শনিবার সকাল, এই ভোরবেলা উঠে কি করে, পরে তো রেকর্ডিং পেয়ে যাবো। অনেক ভাবে চেষ্টা করা হয়েছে, প্রথম তো আমি অনন্ত বিলাস প্রভুকে আটকাতাম, তুমি রেকর্ডিং পাঠাবে না, আমরা পাঠাচ্ছি না। প্রভু পাঠাই, অমুক মাতাজি টেক্সট মেসেজ করছে, অমুক প্রভুজি টেক্সট মেসেজ করছে, হ্যাঁ ও শুনতে চাচ্ছে, আমরা শুনতে চাক, এই বাসনাটা বাড়ুক। কারণ শুনে কোনো লাভ হবে না, কারণ শুনে কেন কোনো লাভ হবে না, শুনে আমরা বুঝবো, আমাদের বুদ্ধি ভালো, আমরা বুঝবো যে হ্যাঁ কথাটা ভালো লাগছে, বেশ, না বোঝার কি আছে। ধৃতরাষ্ট্র কি বললো, মমকা পাণ্ডবশ্চৈব, মমকা পাণ্ডবশ্চৈব, না বোঝার কি আছে, বাহ
প্রভুপাদও বলে দিয়েছেন আর প্রভুও বললো আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রটা, তারপর কি করলো না, বোঝার মধ্যে কোনো গড়বড় নেই। আচ্ছা, এখান থেকে আমরা কি গ্রহণ করতে পারলাম, কি আবার গ্রহণ করতে পারবো, এরকম বলা উচিত না। এরকম না বলাই ভালো। এই এই আমাদের মেন্টালিটি এরকম হয়। শিল প্রভুপাদ তার তাৎপর্যে বলে দিয়েছে আমাদের কোথা থেকে এই গীতার জ্ঞান আহরণ করা উচিত। আমরাই যদি বুঝতে পারি, আর যারা যারা গীতার ভাষ্য রচনা করেছে, 365টার উপরে গীতার, 365 দিনে 1 বছর, 365র উপরে গীতার ভার্সন রয়েছে। আপনাদের ফর ইওর কাইন্ড ইনফরমেশন, শিল প্রভুপাদ এবং শুদ্ধ ভক্তরা এবং আমরা সবাই এক বাক্যে বলি, হ্যাঁ, কত পণ্ডিতই হোক, যার জন্য আমরা নবম অধ্যায়ের প্রথম শ্লোকের তাৎপর্য আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছিলাম 2টো ক্লাস আগে। আমাদের জ্ঞানী কত বড় কোন তর্করত্ন, কোন বিজ্ঞ ব্যক্তি, কত ডিগ্রিধারী, এটা দেখার দরকার নেই। যদি সে ভক্তি অনুশীলন না করছে, স্বয়ং পরমেশ্বর ভগবানকে গ্রহণ করতে না পেরেছে, একসেপ্ট করতে না পেরেছে, তার লোটাস ফিট তার টার্গেট না হয়, সে শুদ্ধ ভক্ত না হয়, তার কাছ থেকে আমরা শুনবো না। এই জন্য শিল প্রভুপাদ বারবার বলে দিয়েছেন যে কিভাবে আমাদের ভগবত ভক্তি আহরণ করতে হবে, তবেই জীবনে কাজে লাগবে। নাহলে আমরা শুনবো, বুঝবো, কিন্তু গ্রহণ করতে পারবো না। আর তারপরে আসে হচ্ছে অনুশীলন, প্র্যাকটিস। এবার কে কোন জায়গায় সাকসেসফুল হবেন, কেউ হতে পারেন আমি অনন্ত বিলাস প্রভু বা আমরা সবাই মিলে কথা বলছি, দেখা গেল এই শ্রেয়সী মাতাজি আজকে ঢুকে 1 মাসের মধ্যেই মানে ভগবানের অনেক প্রিয় ভক্ত হয়ে গেলেন। হ্যাঁ, আমাদের তখন আশা থাকবে এই যে উনি গিয়ে কৃষ্ণের কাছে বলবেন যে কৃষ্ণা, এই ভক্তগুলো আমাকে প্রথম দিকে একটু সঙ্গ দিয়েছিল, এদের একটু কৃপা করো। হু নোস? তো কৃষ্ণার কাছে কে প্রিয় হবে, কার কোন জায়গায় আছে, কে আগের জন্মে কতটা নিয়ে এসছে, এটা আমরা জানি না, কিন্তু আমরা অনুশীলন করব। কারণ আমাদের কম্পিটিশন আমাদের সাথে। আমরা আগে কি করতাম, এখন কি বুঝেছি, আমরা প্র্যাকটিস করব। আমরা অন্যকে দেখে অনুপ্রাণিত হব, আর কম্পেয়ার করব না। মনে আছে গৃহস্থ লাইফে, আশ্রমে আমরা খুব ইম্পর্টেন্ট জিনিসটা বলে কম্পেয়ার করব না। একজনের ভালো জিনিস, ওই মাতাজি ভালো রান্না করতে পারে, ভালো কথা, আমি অনুপ্রাণিত হব, শিখবো। কিন্তু আমাদের ফার্স্টেই হয়, আচ্ছা ফার্স্টেই মনের মধ্যে হয়, এটা কিন্তু এমন না যে আপনাদের হয়, আমাদের প্রত্যেকে, প্রতিটা মানুষের হয়। হ্যাঁ, সন্ন্যাসী হয়ে যাওয়ার পরেও থাকে, কম আর বেশি, আমাদের বেশি, তাদের অনেক কম। কি আচ্ছা, এই জন্য নিতাই শিবনী মাতাজির একটা খুব সুন্দর টক ছিল যে বি অ্যাওয়্যার অফ এনভি। আমি অনেকের কাছে অনেকবার ফরওয়ার্ড করেছি, তারপর বাংলাতেও হয়েছে। ঈর্ষা নিয়ে কি, যে অন্য কারো প্রশংসা শুনলে খুব বেশি কিন্তু আমাদের ভালো লাগে না। বেশিক্ষণ যদি চলতে থাকে, বেশিক্ষণ যদি একজনের প্রশংসা চলতে থাকে, সে কীর্তনের গুণগানই হোক, গলার সুরের গুণগান হোক, রান্নার গুণগান হোক, চেহারার গুণগান হোক, হ্যাঁ, যে কোনো কিছুর বেশিক্ষণ ভালো লাগে না আমাদের। কেন ভালো লাগে না জানেন তো? কারণ আমরা নিতে পারি না, সামহার মনে করে যে একটু বেশি হয়ে যাচ্ছে। এনিওয়ে, তো এখানে কি বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ, যেটা আপনারা সবাই বললেন। হ্যাঁ, না আচ্ছা, অনন্ত বিলাস প্রভু তুমি বলো, তুমি ভালো বোঝাতে পারবে, তুমি বলো, তুমি বলো এটা। আচ্ছা, আমি আমার মন্তব্যটা বলি, তারপর অনন্ত বিলাস প্রভু ফিনিশ করো, শেষ করো। হ্যাঁ, তো ধর্মক্ষেত্র, এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ, যেই ধর্মক্ষেত্রের প্রভাব ভালোদের উপরে পড়বে, যেটা নৈরাঞ্জনী মাতাজি বললেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধোৎসব, যুদ্ধের মানুষে সমবেত হয়েছে কারা কারা, মামকা পাণ্ডবশ্চৈব, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা। এখানে কেন আমার পুত্রতে প্রবলেমটা, এটা হচ্ছে পাণ্ডু বাবা নেই, পাণ্ডু বেঁচে নেই, মানে পাণ্ডব যারা, তাদের বাবা বেঁচে নেই। আর এখনকার মতো না, এখনকার মতো নিউক্লিয়ার ফ্যামিলি না, আমরা যেরকম আলাদা আলাদা সবাই থাকি, এটা অনেক আগের। এটা হচ্ছে দ্বাপর যুগের শেষ, মানে কলিযুগ তখন শুরুই হয়নি, আমরা কলিযুগের এখন 5000 বছর অতিক্রম করে গেছি, তাই না? দ্বাপর যুগের শেষে তখন এই এই ভাব আসার কথা না, কারো, কেউ আসে না তখন। বুঝতে পারছেন, আমরা 500 বছর আগেই চিন্তা করে দেখি, 50 বছর 100 বছর আগেই চিন্তা করে দেখি যৌথ পরিবারটা কি সুন্দর থাকতো, তাই না? আর 5000 বছর আগে এরকম তো কল্পনার অতীত, এরকম মানসিকতা আসার কথা না যে আমার পুত্ররা আর পাণ্ডুর পুত্র, আর পাণ্ডু হচ্ছে তার নিজের ভাই, তাও আবার পাণ্ডু বেঁচে নেই। এই 5 পুত্রের দায়িত্ব তার। এমনও না যে পাণ্ডু 100 পুত্রের ঝামেলা দিয়ে গেছে ঘাড়ের উপর, উল্টোটা হয়নি কিন্তু। তাহলেও একটা লজিক একটা বোঝা ছিল, আরে আমার 5টা পুত্র 100টা পুত্র আমার মাথায় চাপিয়ে দিয়ে গেছে, তাই আর কি দুঃখে কষ্টে বেরিয়ে আসছে মামকা পাণ্ডবশ্চৈব। ব্যাপারটা তা না, তার 5 জন পুত্র, আর আমার 100টা পুত্রের সাথে 5 জন পুত্র ম্যানেজ করা ইজিলি। তারপরেও
ঈর্ষা এত, আমরা আরো জানবো যখন গীতা, শ্রীমদ্ ভগবত গীতার ফ্লোটা এগিয়ে যাবে, আমরা জানবো যে ঈর্ষা কোন পর্যায়ে চলে যায়। যুদ্ধক্ষেত্রের পরে, যুদ্ধের পরে একটা পরিস্থিতিতে যখন পাণ্ডবরা বিজয়ী হয়ে ফিরে আসে, তখন ধৃতরাষ্ট্র রাজা হিসেবে তাদের আলিঙ্গন করতে চায়। হ্যাঁ, তখন বলে, ভীম তুমি কোথায়, তুমি এসো, তোমাকে আলিঙ্গন করব। এদিকে ধৃতরাষ্ট্রের কিন্তু প্ল্যান ছিল অন্য। ধৃতরাষ্ট্রের অনেক শক্তি, কিন্তু ও যাকে একবার আলিঙ্গন করবে, একদম একদম মিশ্রির গুঁড়ো হয় না, মিষ্টির গুঁড়ো, পাপড়ের গুঁড়ো, পাপড়টা ধরলে যেরকম চুরমুর হয়ে যায় সেরকম তার সেই ক্যাপাসিটি ছিল। সে ভীমই কিউ না হোক, এত পাওয়ারফুল ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র এত পাওয়ারফুল, অন্ধ কিন্তু তার অনেক পাওয়ার ছিল। সে যদি কাউকে একবার আলিঙ্গন করে, যেমন গান্ধারী যেহেতু প্রতিব্রতা নারী হিসেবে সে নিজের চোখকে বেঁধে রেখেছিল, এই ব্রত করত। আমরা তো 4 মাসের চতুর্মাস ব্রত করতেই আমাদের অবস্থা খারাপ হয়। শাক খাবো না 1 মাস, ই বাবা, শাক খাবো না প্রভু, মানে শাক খাবো না, তারপর আবার দইও খাবো না 1 মাস, এই আমাদের। আর গান্ধারী, আমরা কিন্তু কোনো সুন্দর শুদ্ধ ভক্তের কথা বলছি না, গান্ধারী কি কৌরবদের মা, তাই না? ওই পক্ষের পার্টি, তারও এরকম পাওয়ার ছিল, তাই এমন ব্রত করেছিলেন যে হাজবেন্ডের জন্য, যে চোখ তিনি দেখবেন না, যেহেতু হাজবেন্ড অন্ধ, তিনি স্বেচ্ছায় তার চোখ বেঁধে রেখেছিলেন। তো তার এমন পাওয়ার ছিল, তিনি যেদিকে তাকাবেন, যার দিকে তিনি দৃষ্টি নিক্ষেপ করবেন, তাকে লোহা বানিয়ে দিতে পারে, আয়রন, লোহা। এরকম পাওয়ার ছিল। আর এদিকে ধৃতরাষ্ট্রের কি পাওয়ার ছিল, যাকে একবার পিষবে, হ্যাঁ, আলিঙ্গন করবে জোরে, একদম মিশ্রির গুঁড়ো বা তাল মিশ্রির গুঁড়ো, মানে দুলালের তাল মিষ্টি একদম গুঁড়ো করে পাওয়া যায়, অথবা পাপড়ের গুঁড়ো একেবারে। তো সে যখন ভীমকে আলিঙ্গন করতে চায়, তখন কৃষ্ণা এটা বুঝতে পারে, তার শক্তি জানতো, তার উদ্দেশ্য কি। মানে এমনি ভালোবেসেও কাউকে আলিঙ্গন করলে অসুবিধা নাই কেউ, কিন্তু ধৃতরাষ্ট্র যদি চায় আমি একে পিষে একদম পাপড়ের গুঁড়ো বানিয়ে দেবো, তাহলে বানিয়ে দিতে পারে। সে ভীমই কেউ না হোক, ভীমের মতো শক্তি, যার মানে 100 না 1000 হাতির শক্তি ছিল। 1000 হাতির শক্তি, ভাবা যায় একটা হাতি কি শক্তিশালী। ভীমের এরকম শক্তি, তাকেও পাপড়ের মতন চূর্ণ করে দিতে ক্ষমতা রাখতো এই ধৃতরাষ্ট্র। তো কি হয়, তখন এটা বুঝতে পেরে, যুদ্ধের পরের কথা বলছি, একটু যুদ্ধের সূচনা চলছে আমাদের, একদম কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে সঞ্জয়কে, এই শ্লোকে আমরা আছি এখন, প্রথম অধ্যায় প্রথম শ্লোক, একদম এন্ডে, মহাভারতের এন্ডের দিকে, যখন ওরা দেখা করতে যায়, আশীর্বাদ নিতে যায়, কি, হ্যাঁ, তাওজি, তাই তো, মানে জেঠুর আশীর্বাদ নিতে যায়, তখন কৃষ্ণ বলে, এই ভীমকে টান দিয়ে, কারণ কৃষ্ণা অলওয়েজ, দেখো আমাদের কত কিছু, আমাদের কত ভালো লাগে যে কৃষ্ণা ভক্তদের পাশে কিভাবে প্রোটেক্ট করে। কৃষ্ণা হঠাৎ করে ভীমকে হাত ধরে টান দিয়ে বলে, মুখে কিছু বলে না, কারণ শব্দ তো শুনতে পারবে ধৃতরাষ্ট্র, চোখের ইশারা করে বলে তুমি সরো। তার আগেই কৃষ্ণা একটা লোহার ভীম বানিয়ে রেখেছিল, লোহা, পুরো লোহা দিয়ে। কারণ কৃষ্ণা জানে কার মাথায় কি চলছে, আপনার মাথায় কি চলছে, আমার মাথায় কি চলছে, কৃষ্ণা জানে। কৃষ্ণা শুধু ফ্রি উইলে টাচ করে না, শুধু চায় আমরা নিজের ইচ্ছায় তাকে ভালোবাসি। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকেই মনে করে, অনেক গাধারা মনে করে, মানে আমরাও গাধা, আমরাও তো মনে করতাম, তাই না? সুতরাং অন্যকে দোষ দিচ্ছি না, আমাদের মতন অনেকের এই ধারণা প্রথম দিকে হয়, হে কৃষ্ণা চাইলেই তো আমাকে ভক্ত বানিয়ে দিতে পারে, কৃষ্ণা চাইলেই তো আমি ক্লাস শুনতে পারি, কৃষ্ণা চায় না তাই আমি ক্লাস শুনি না, কৃষ্ণা যেদিন চাইবে তার সেদিন আমি কৃষ্ণার কথা শুনবো, তাই না? হ্যাঁ, তো কৃষ্ণা, যাই হোক, আমরা এই ডিটেল আলোচনা যাচ্ছি না, অনেক মজার কথা বলা যায় এই নিয়ে। কৃষ্ণা কিছুই চায় না, তুমি সবই করো, কৃষ্ণা যা যা চায় না সবই তুমি করো, কিন্তু কৃষ্ণা যেটা চায় সেটা আমরা করি না। কারণ কি, কৃষ্ণার চাওয়াটা বুঝতে পারি না। কৃষ্ণা আমাদের ফ্রি উইলে টাচ করে না। কাউকে কেমন হবে, এই তুমি আমাকে ভালোবাসবে, কেমন হবে এরকম স্বামী স্ত্রীর ভালোবাসা মতো, এই খবরদার সকালবেলা উঠেই বলবে আই লাভ ইউ, বিকেল বেলা বলবে আই লাভ ইউ, এবং আমাকে ভালোবাসতে হবে। এইভাবে জোর করে কাউকে ভালোবাসানো যায় বলেন? সে হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, লাভার হোক, ছেলে হোক, মেয়ে হোক, বাবা মা, জোর করে কাউকে ভালোবাসা তো স্বতঃস্ফূর্ত ভাবে আসে। এই জন্য আপনাদের সবাইকে আমি বলি রাজা হতে। আমরা সবাই, মানে আমিও প্র্যাকটিস করছি, আমরা রাজা হব। আমরা এমন ভাবে সার্ভ করব, মৃত্যুর শেষ দিনে গিয়েও সেই ব্যক্তিটা যদি একবার বলে, আমি জানি অনেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এটা, কারণ এক একজন এক এক রকম পরিস্থিতি আছেন, এবং যারা ভবিষ্যতে শুনবেন তাদের মধ্যে অনেকে মৃত্যুর শেষ দিনে গিয়ে বলল, আই ওয়াজ রং, আমি সারা জীবন তোমাকে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও, হরে কৃষ্ণ।
ইউ গট ইউর প্রাইজ। কেমন লাগবে যেই লোকটা সারা জীবন বোঝেনি, কিন্তু আমরা যদি সার্ভ করে যাই, সে হাজবেন্ডই হোক, ওয়াইফই হোক, সন্তানই হোক আর বাবা মাই হোক, শ্বশুর শাশুড়ি হোক, হোক না, কারণ কি আমার কর্ম কৃষ্ণা বার্ন করেছে। করোনা ভাইরাস কাউকে মারতে পারে না, করোনা ভাইরাসের এত ক্ষমতা নেই। আপনার মৃত্যু আছে, আমার মৃত্যু যদি, আমাদের মৃত্যু যদি থাকে, করোনা ভাইরাস একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে। করোনা ভাইরাস কি করে লোককে মারে? এর ক্ষমতা আছে, এইটুকু বুদ্ধি কি আমাদের নেই? করোনা ভাইরাস কাউকে মারতে পারে, করোনা ভাইরাস, আজকে এই ভাইরাস, কালকে চায়না কি ছাড়লো, অমুকে বোম ছাড়লো, এগুলো তো একটা অজুহাত মাত্র, এটা একটা উপলক্ষ মাত্র। ক্ষমতা আছে, কৃষ্ণের ইচ্ছা ছাড়া পাতা নড়ে না। আমার যাওয়ার মাধ্যম হয়ে একটা গাড়ি চলে আসতে পারে, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার পেট খারাপ হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, তাই না? মাধ্যম হিসেবে এরা উপস্থিত হতে পারে, কিন্তু এদের কারো কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো ধৃতরাষ্ট্রকে ওটা বুঝতে পেরে আমাদের ভাবগ্রাহী জনার্দন ওই লোহার ভীমসেনকে এগিয়ে দেয় কৃষ্ণ ধৃতরাষ্ট্রের কাছে, অরিজিনাল ভীমকে সরিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে যেরকম কৃষ্ণ জানে, ধৃতরাষ্ট্র আলিঙ্গন করে লোহার ভীমকে। লোহার ভীম কোনো রক্ত মাংসের শরীর না, একদম পাপড়ের গুঁড়োর মতো চূর্ণ চূর্ণ হয়ে পড়ে যায়। এত শক্তি তার মনের মধ্যে, এত ক্ষোভ জমেছিল, এত রাগ, এত ক্রোধ। তো আমাদের মনের মধ্যে যতক্ষণ পর্যন্ত এটার উপস্থিতি থাকবে, প্রত্যেকটা জিনিস থেকে আমাদের শিক্ষণীয় আছে যদি আমরা শিখতে চাই, ততক্ষণ পর্যন্ত কোথায় আমাদের জায়গা? কেউ আছেন এমন কোন বীজ আছে যেই দেশ থেকে আনাবেন? কোন আগুনের চুলার মধ্যে যেখানে কয়লার খনি, সেখানে বীজ দেবেন এবং গাছ হবে? হবে না। ওর মধ্যে জলও দেবেন, অসুবিধা নেই, একটু মাটিও দিলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কয়লার খনির মধ্যে যেখানে জ্বলন্ত কয়লা, কি করে গাছ হবে? যত ভালো বীজই দিন, একদম এক্সপোর্ট কোয়ালিটির, মানে বাংলাদেশ ইন্ডিয়াতে একটা কথা আছে, এক্সপোর্টেড জিনিস খুব ভালো জিনিস, এটা ফরেনের জিনিস। যদিও দেখা যাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট এখানে ফরেনাররা ইউজ করছে, কিন্তু ওখানে আবার অন্যরকম একটা বাতাবরণ, যে ফরেনের জিনিস। একটা আপেলও কামড় দিয়ে মজা পায় সুদীর্ঘরা বিদেশে হয়, ইন্ডিয়ার আপেলটাকেও বিদেশি বলে চালানো হয়। আমি আমার মনে আছে এরকম অনেক জিনিস, আপেল কমলাকেও বিদেশি বলে চালানো হয়। জাস্ট ওই লেভেলটা লাগিয়ে দিলি হলো, একটা আলাদা তৃপ্তি। তো এরকম কোন বীজ আছে যেখানে কয়লার খনিতে দিলে খুব ভালো গাছ হবে? হবে না। কয়লার খনিতে কি করে, জ্বলন্ত কয়লার খনিতে সব তো পুড়ে রাখ হয়ে যাবে। সেরকম আমরা যদি আমাদের হৃদয়ের মাটিটাকে সুন্দর পলি মাটি, হ্যাঁ, দোআঁশ মাটি করতে পারি, হ্যাঁ, তবে না এখানে সুন্দর সুন্দর ভক্তিলতা জন্মাবে, তাই না? কিন্তু যদি এখানে ভরা থাকে সেই আগুনের, কয়লার খনি, জ্বলন্ত কয়লা, অনেক ক্রোধ, অনেকের প্রতি ক্ষোভ, সে যাই হোক, আমরা এই জিনিসটা হচ্ছে বেসিক একটা জিনিস ভক্তি পথে, নাহলে চলতে পারবো না। আর আমরা যদি আজকে এই কথাটা শুনে কারো কাজে লাগে, তার বিকজ অফ কৃপা, চলতে পারবো না। আমাদের ওই কয়লার খনিটাকে বন্ধ করতে হবে, যার প্রতি থাক, কয়লার খনিটাকে বন্ধ করতে বুঝতে হবে এটা আমার কর্ম, কৃষ্ণা আমাকে এই জন্মে এটার মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো কৃষ্ণা চাইলে ইজিলি এই সাফারিংটা বন্ধ হয়ে যেতে পারতো, কিন্তু আমাকে এটার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে পিউরিফাই করার জন্য, আমার কর্মটা যেন বার্ন হয়ে যায়। কিন্তু যখন আমরা সার্ভ করব, দেখা যাবে যে আমরা এই রেজাল্টটা পাবো। ঠিক আছে? তো যাই হোক, মামকা পাণ্ডবশ্চৈব ওই জন্য ডিফারেন্সিয়েট করলো যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো, সঞ্জয়ের কাছে জানতে চাইলো। আর সঞ্জয় হচ্ছে ব্যাসদেবের শিষ্য, দ্বৈপায়ন ব্যাস। ঠিক আছে, সামান্য অনুভূতি শেয়ার করতে গিয়ে বেশি সময় নিয়ে নিলাম, সরি। অনন্তবিলাস প্রভু, তোমার অনুভূতি দিয়ে আজকে ক্লাস শেষ করব, আমাদের হাতে আর 7 মিনিট আছে। হরে কৃষ্ণ প্রভু, থ্যাংক ইউ এই সুন্দর শেয়ার করবার জন্য প্রভু। আমার ছোট্ট প্রভু দুটো অনুভূতি। এটা ওই যে ট্রান্সলেশনটার মধ্যে বলছে যে আমার পুত্ররা আর পাণ্ডুর পুত্ররা এই কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রতে যে ওরা এসছে যে যুদ্ধ করতে, এবার ওরা ওখানে কি করবে? তো এই প্রশ্নটা যে শেষ হচ্ছে, তো এটা আমার এরকম মনে হলো যে এই যে এরা দুজন যে গেছে রেস্টুরেন্টে খেতে, ওখানে গিয়ে ওরা কি করবে? একদম ঠিক, একদম ঠিক। একটু মানে
বোকা বোকা একটা প্রশ্ন করতে চাচ্ছি। একদম ঠিক প্রভু। আমার এই এই প্রসঙ্গে মনে পড়ে যে আমার একটা বন্ধু ছিল, সে ফটো, নৈরঞ্জনা তুই ভালো করে চিনিস, ইন্দ্রজ্যোতি। হ্যাঁ, ও একটা ফটোকপি জেরক্সের দোকানে গেছে ফটোকপি করাতে, তো বলছে কি চাই, তো বলছে না এগরোল পাওয়া যাবে। তখন ওই লোকটা বলে মানে, তাহলে তাহলে বোকার মতো প্রশ্ন করছেন কেন, আপনি ফটো জেরক্স করেন, আপনার কাছে জেরক্সের জন্যই আসবো। তো ঠিক বলেছো, একদম এক্স্যাক্টলি ধৃতরাষ্ট্র এই প্রশ্নটাই করলো। হ্যাঁ, বলো প্রভু, কন্টিনিউ করো। আর আরেকটা আরেকটাই হলো যে এই এখানের মধ্যে এই যে 5th বা 6th লাইনে এখানে প্রভুপাদ বলছেন তাৎপর্যতে যে if someone is fortunate enough to understand the Bhagavad Gita in that line of disciplic succession without motivated interpretation, then he surpasses all studies of Vedic wisdom and all scriptures of the world. So এটা যে প্রথম পার্টটা, if someone is fortunate to understand the Bhagavad Gita in that line of disciplic succession, এই জন্য আমরা এই যে বোঝার যে এই মানে এই ভগবদ গীতা যে শোনার যে এই যে অপরচুনিটি পাচ্ছি, আর সে ওই ডিসাইপ্লিক সাকসেশনের মধ্যে, এটা আমাদের বোঝা উচিত যে আমরা কত বড় কৃপা পাচ্ছি, আর আমরা কত বড় ফরচুনেট আমরা। মানে এটা আমাদের নিজেদের জন্য অ্যাকচুয়ালি, কেন কি অনেক সময় কি হয়ে যায় যে ভক্তিপথেও মানে আমি অনেককে দেখেছি, আবার নিজেরও কিছু কিছু সময় এরকম একটা সিচুয়েশন হয়েছে যে ঠিক আছে আমরা ঠিক পথে যাচ্ছি না, এরকম মানে অনেক সময় আমরা কোয়েশ্চেনে থাকি যে যখন একদম বিগিনিং স্টেজেস যখন থাকি, তখন ওই সময়ের মধ্যে এটা ইয়ে থাকে যে আমরা ঠিক ইয়েতে যাচ্ছি। তো আমরা যে এই শ্রবণ করবার যে এই সুযোগটা যে পাচ্ছি, এটা ইটসেলফই একটা বিশাল বড় জিনিস। ওইটা মানে ওই যে তুমি যে মাল্টিপল স্টেজেস গুলো বললে, ওই স্টেজেস গুলো আসতে মানে আমরা ফার্স্টে ওটা শুনতে পারবো, তারপরে বুঝতে পারবো, তারপরে ওটা যে অ্যাপ্লাই করবো। ফার্স্ট মানে এই চান্সটা যে শুনতে পারাটা, এটাই আমরা অনেক অনেক সময় অনেক চিপলি নিয়ে নিই আর লাইটলি নিয়ে নিই, আর তারপর ওটাকে ছেড়ে দিই এটা। তো সেই জিনিসটা যে আমরা যে এত ফরচুনেট, এই জিনিসটা যে কত বড় একটা মানে এটা মানে এটা কৃষ্ণ কথা শুনতে পাচ্ছি, মানে সেই কৃষ্ণ যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যে ম্যানেজ করছে, তার যে কথা আমরা যে শুনতে পাচ্ছি, ঠিক আছে, এটা আমরা মানে আমি এটা ভাবি যে এইটা কি রিয়েলি এটা মানে আমরা শুনতে পাচ্ছি, এটা এটা যে কত বড় একটা অপরচুনিটি, এটা আমরা ওরম করে ভাবতে পারি। তো সেই জিনিসটা একটু ঠিক ঠিক। আর আর আরেকটা লাস্ট জিনিস একটা শেয়ার করতে পারবো, অবশ্যই। এইটা হচ্ছে যে এইখানে এই 700টা শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র এই প্রথম শ্লোকটাতে একদম বলেছে, আর একটাই শ্লোক ধৃতরাষ্ট্র বলেছে। তো এটাই যাই হোক, আমরা আজকে গীতার জার্নিটা প্রথম থেকে শুরু করলাম। তো এইভাবে আমরা একটু আলোচনা করব, আলোচনা করে আশা করা যাচ্ছে 36 ডেজের মধ্যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা কভার করব। এটা আমাদের প্ল্যান, দেখা যাক বাদ বাকিটা কৃষ্ণের হাতে, আমরা চেষ্টা করব। 36 ডেজ না, মানে 36 ক্লাস, তার মানে আমরা নিজেরা পড়বো। আর এই পারপোর্টটা আমি সবাইকে অনুরোধ করছি আরো 2-3 বার করে যেন আমরা পড়ি, যেন বুঝে যাই। কারণ খুব ইম্পর্টেন্ট, যেটা প্রভু বললেন যে এই একমাত্র শ্লোকই ধৃতরাষ্ট্র বলেছিলেন, হ্যাঁ, এবং যার কারণে এই পুরো যুদ্ধের সূচনা, তার এই মানসিকতার জন্য। হ্যাঁ, এই জন্য আমরা যদি আন্ডার দ্য গাইডেন্স, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আন্ডার দ্য গাইডেন্স যদি আমরা কোনো রং পার্সনের থাকি, তাহলে কি হতে পারে, কি বিপদ আমাদের জীবনে নেমে আসতে পারে। তো সুতরাং এই জন্যই এই পরম্পরার ক্ষেত্রে বারবার করে না যে অনেকেই এদিক ওদিক ছুটে যায়, হ্যাঁ, তারপরে গিয়ে বলে আসলে এই ধর্মের পথটাই ঠিক না। কারণ আমি টেস্টটাই করেছি রং জায়গা থেকে। ওই যে যেটা কথা আমি বারবার বলি, খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া যুবতীর কোল, চাঁদ বদনে হরি হরি বল। তো এরকম যে লোকের মানসিকতা, তার আন্ডারে গিয়ে, তার গাইডেন্সে গিয়ে, তো আমার মানসিকতা তো পরে আমি দিগ্ভ্রান্ত হব, এটাই স্বাভাবিক, তাই না? আমাদের অনেক বড় সৌভাগ্য, আমরা সঠিক পরম্পরার টেস্টটা পেয়েছি, শিল প্রভুপাদ কৃপা করে আমাদের হাত ধরেছেন। তো সুতরাং আমরা যেন এখানে টিকে থাকতে পারি, আমাদের সবসময় প্রার্থনা হবে, তুলসী মহারানীর কাছেই প্রার্থনা হবে, আমরা একাদশীর যতটা নিষ্ঠার সাথে করব। সকাল যে যতটুকুই জপ করছি, কিন্তু সকাল বেলা উঠে যেন অন্তত একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে মাটিতে পা রাখি, হ্যাঁ, বা অন্তত হরে কৃষ্ণ বলি, হ্যাঁ, কৃতজ্ঞতা দিয়ে হাসি মুখ দিয়ে দিনটা শুরু করি। আর এই পারপরটা আমরা আরো কয়েকবার পড়বো, এবং পরের গুলো পড়বো। আমরা এর পরের দিন আমরা কিন্তু কয়েকটা শ্লোক পড়বো,
অ্যাটলিস্ট 2-3টে শ্লোক এগিয়ে যাব, তারপর আলোচনা করব, তারপর আরেকটু ফাস্ট এগিয়ে যাব। ঠিক আছে, ধীরে ধীরে আমরা স্পিড বাড়াবো যাতে আমরা তাড়াতাড়ি কভার করতে পারি। দরকার হয় পরে আবার ফিরে আসবো, কিন্তু আগে গীতাটা কভার করি, পুরো গীতার নাটশেল সমস্ত কিছুটা বুঝে নিই, যে কেন গীতার উৎপত্তি, কোথা থেকে গীতাকে কিভাবে ভাগ করা যায়, মানে পুরো, মানে যেটা আমাদের হৃদয়ঙ্গম করতে খুব ইজি হবে। গীতার যেন টেস্ট আমরা পাই। সকলকে আমার প্রণাম। তাহলে আজকে এখানে শেষ করছি। অনেক ভক্তকে আজকে দেখা হলো না, কারো ক্যামেরা অফ, আর অনেকের কারো ফোন চলছে, কল চলছে, তারপর আবার কারো হয়তো কোনো কারণে অ্যাটেন্ড করতে পারেনি আমাদের রেগুলার কিছু ভক্তরা, তারা নিশ্চয়ই রেকর্ডিং শুনবে যদি রেকর্ডিং পোস্ট করা হয়। হরি বল, হরে কৃষ্ণ। সবার সাথে আবার দেখা হবে আশা করা যাচ্ছে সামনের শুক্রবার। মহারাজ ক্লাস নেবেন। হ্যাঁ, বাহ, এই কথা শোনার সাথে সাথে অনেকে ভিডিও অন করে দিয়েছে। হরি বল। যাক, হ্যাঁ, সবাইকে দেখলে বোঝা যায় যে সবাই আপনারা ভালো আছেন। সবার চেহারা একবার দেখলে ভালো লাগে। সব ভক্তরা দেখলো অ্যাজিব যেন আমরা সবাই একসাথে বসে আছি, সেটা তারপরে আবার কাজের মাঝখানে। কিন্তু আমরা এরকম রুটিন করবো, এই রবিবারের ক্লাসটা কিন্তু মিস হয় না, মিস হবে না। এক্সেপশনাল হয়তো বছরে একটা ক্লাস এরকম হতে পারে কোনো বিশেষ কারণে, একটা বা দুটো ক্লাস, কিন্তু রবিবার এই সময় আমাদের ক্লাস পাক্কা। আর শুক্রবার রাতে ইস্টার্ন টাইম অনুযায়ী, শুক্রবার রাত মানে আমেরিকা কানাডা সময় অনুযায়ী, বা শনিবার সকাল ইন্ডিয়া বাংলাদেশের যে ক্লাসটা হয় সেটা অল্টারনেট উইকে হয়। শুধু গত সপ্তাহে মহারাজ বলেছিলেন মহারাজের একটা প্রবলেমের কারণে আগামী সপ্তাহে হবে। ঠিক আছে, তা আগামী শনিবার সকালে হবে। সকলকে আমার প্রণাম, সবাই ভালো থাকবেন। আর এই 4 মাস খুব ভালো করে পালন করি, আমরা খুব ভালো থাকবো। কৃষ্ণ আমাদের সঙ্গে সবসময় আছেন, জগন্নাথ আমাদের সবসময় আছেন। আমরা যেন শুধু তাকে ভালোবাসতে শিখি। বাচ্চাদের যেমন হার্টটা খুব পিওর থাকে, ক্লিন থাকে, আমরা শুধু হার্টটাকে, নিজের হার্টটাকে ক্লিন করব চ্যান্টিং এর মাধ্যমে। ব্রহ্ম মুহূর্তে উঠে চ্যান্টিং করে দেখুন না, আরে 6 সপ্তাহ পরে বন্ধ করে দেবেন, 6 উইকস গ্যারান্টিড। সকালবেলা উঠে কেউ 5টা, কেউ 5:30, 4:30, 4:30 উঠতে হবে না, উঠে স্নান করার পর চ্যান্টিং করে দেখুন। আর আমাদের গ্রুপ চ্যান্টিং চলতে থাকে, কিন্তু এটা সবার জন্যই না, আপনাদের রিকোয়েস্ট বেসিসে। হ্যাঁ, আপনারা রিকোয়েস্ট জানাবেন যে আমি গ্রুপ চ্যান্টিং করতে চাই, এরকম দেখে। কারণ কি অসুবিধা হয় যখন গ্রুপ চ্যান্টিং করছি, হঠাৎ করে একজন জয়েন করলো বেরিয়ে গেল, হঠাৎ করে একজন জয়েন করলো বেরিয়ে গেল, তাতে অসুবিধা হয়। এই জন্য আমাদের সীমিত লোকের ক্ষেত্রে এটা রাখা হয়েছে। কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে টাইমটা একটু অড, দুপুর বেলা পড়ে আমাদের ভোরবেলাটা। হ্যাঁ, কেউ যদি জয়েন করতে চান জানাবেন যে আমি জয়েন করতে চাই, একদম পাক্কা 1 ঘন্টা। যদিও 1.5 ঘন্টার হয় সেশনটা, কিন্তু অ্যাটলিস্ট 1 ঘন্টা বা 45 মিনিটস আমরা সবাই মিলে করলাম, ব্রিজ ওপেন করলাম, 45 মিনিটস গ্রুপ চ্যান্টিং করলাম। আপনারা জানাবেন আপনাদের ইচ্ছা এই সোশ্যাল লিখে, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা অ্যারেঞ্জ করব। আর গ্রুপ চ্যান্টিং আমাদের চলছে। গ্রুপ চ্যান্টিং যদি নাও চলে, সকালবেলা উঠে চ্যান্টিং করে দেখবেন, অপূর্ব আনন্দ। কারণ তখন রোড ক্লিয়ার থাকে। ভোরবেলা যেমন রাস্তাঘাট ফাঁকা থাকে, গাড়ি চালিয়ে মজা, কোথাও গিয়ে মজা, সেরকম আমাদের এই সত্যগুণের প্রভাব বেশি থাকে, মোড অফ গুডনেস এর, একদম মাইন্ড ক্লিয়ার থাকে। তখন ভগবানের সাথে কানেকশনটা অনেক তাড়াতাড়ি এস্টাবলিশ করা যায়। যখন আমরা এইভাবে দিনটা শুরু করি, তখন আমাদের বাকি দিনটা কৃষ্ণ অ্যারেঞ্জ করে। আমরা টাইম ম্যানেজ করতে পারবো না, টাইম আমাদের ম্যানেজ করে। আর কৃষ্ণা বলছেন কালস্মি, হ্যাঁ, কালস্মি, আমি হচ্ছে কাল, আমি হচ্ছে সময়। সুতরাং আমরা সময়কে হ্যান্ডেল করতে পারবো না, আমরা সবসময় হিমশিম খাবো। কিন্তু যদি আমরা ভগবানকে দায়িত্ব দিয়ে দিই, তুমি আমার দিনকে পরিচালিত করো, তখন সে কন্ট্রোল নিয়ে নেয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। আমাদের সমস্ত বর্তমান গুরুবর্গ বৃন্দ কি জয়। গৌরী সকল ভক্তবৃন্দ কি জয়। জয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল। হরি বল।